রুটিন দিয়ে দিচ্ছি, রুটিনটা দেখে নিও। কবে থেকে ক্লাস আবার আরম্ভ হবে? 5 তারিখ। রুটিনটা দেখে নিলেই বুঝতে হবে। আজই লাস্ট, তারপরে 5 তারিখ, তাই তো? 5 তারিখ অ্যানাটমি, তারপরে অ্যানাটমি। রোল কল করছি, হ্যাঁ। রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3, রোল নাম্বার 4। তুমি আগের ক্লাসটা এসেছিলে তো? দেয়নি, আচ্ছা। রোল নাম্বার 5, 6, 7। এই 6 কে দেখলাম না, তখন বসেছিল ব্রজেশ্বরী। ওর তো ইয়ে দেয়নি, তো রোল দেয়নি ব্রজেশ্বরী। ব্রজেশ্বরীটা দেয়নি, দেখো। ঠিক আছে, তারপরে 7 অজয়, অজয় 7 আসেনি। 8, মানে লাইনটা গন্ডগোল করছে, জানো তো। 9, 10, 11, Present, ma'am. 12, 13, 14, 15। Yes, ma'am. 15টা তোমার অ্যাবসেন্ট হয়ে গেছে। 15, আচ্ছা। 16, 17, 18, 19, 20, 21, Yes, ma'am. 22, Yes, ma'am. 23, 24, 25, 26, 27, Yes, ma'am. 28, Yes, ma'am. 29, 30, 31, 32, 33, 34, 35, 36, Yes, ma'am. 37, Yes, ma'am. Yes, ma'am. 38, Yes, ma'am. 39, 39, Present হচ্ছে। আছে। Present হচ্ছে। 39 পর্যন্ত আছে। হ্যাঁ। আমরা 21 প্রেজেন্ট হয়ে গেছে ম্যাম। 21 হ্যাঁ 21 অভিজিৎ দে 21, হ্যাঁ 21 হয়েছে তো। ওকে ওকে থ্যাংক ইউ ম্যাম। অভিজিৎ হয়েছে। আচ্ছা, আমাদের যেটা দেওয়ার কথা ছিল সেটা হচ্ছে আমরা যে ভেষজ যে, এই দরজা বন্ধ করবো। ভেষজ যে প্রোডাক্ট গুলো আমাদের এখানে তৈরি হয় বা আমাদের এখানে দেওয়া হয়, যেগুলো যেমন চবনপ্রাশে, এইসব গুলোর একটা মানে কি কি দিয়ে তৈরি হয় তার একটা লিস্ট আমি সবাইকে দেবো, এখানে যারা আছে। এবার যারা অনলাইনে তাদের তো ছবি তুলে পাঠিয়ে দেওয়া যাবে, সেটা কোনো অসুবিধা হবে না। বা কোনোদিন সাক্ষাৎ হলে সামনে হাতেও দেওয়া যেতে পারে, হার্ড কপিটা, কোনো অসুবিধা হবে না সেটা।
এখন আমি মানে জানা থাকলে আমি জেরক্স করে রেখে দেবো তাদের জন্য, যারা অনলাইনে আছে তাদেরকে তখন দিয়ে দেওয়া যাবে। এখন মোটামুটি তোমরা একটু সবাই নিয়ে নাও এটা। জাস্ট ওষুধগুলো কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি সেইটা, মানে কেউ যদি জিজ্ঞাসা করে চূর্ণে কি আছে সেইটা যেন তোমরা বলতে পারো যে চূর্ণে এই এই জিনিসগুলো আছে। পরীক্ষা সেভাবে না, হয়তো আমরা একটা মানে মানে কি বলে যেমন এর মৌখিক পরীক্ষা হয় না, মৌখিক পরীক্ষা হয়তো জিজ্ঞেস করলাম যে চূর্ণে প্রধান কি জিনিস দেয়, মানে জাস্ট একটু জিজ্ঞেস করো এই কারণে যে তুমি কতটা বাকিবহাল এই বিষয় সেটুকু জানার জন্য। কিন্তু বেশিরভাগ যে হবেই এমন কোনো কথা নেই, জিজ্ঞাসা যে করবো এমন কোনো কথা নেই। না এটা নক করে দাও না, তোমরা 4 জন নিয়ে নাও। কি কি ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে এইটা তৈরি, ওষুধগুলো তৈরি হয়। ওষুধ বলতে আমি মুখে বলছি ওষুধ, যেহেতু এতে আমার রোগ উপশম বা কষ্টের লাঘব হয় সেই জন্য ওষুধ কথাটা বলছি, কিন্তু এগুলো কোনোটাই ওষুধের পর্যায়ে পড়ে না। আমচুর আমরা ডালে দিয়ে খাই, কুলচুরও খেতে পারি, বিট লবণ, জিরে, জোয়ান এগুলো সব মশলা, কুলের গুঁড়ো, কুলচুর হচ্ছে কুলের গুঁড়ো। তো জোয়ান, ধনে এই যেমন চূরণের ইনগ্রিডিয়েন্টস এগুলো, আমচুর, কুলচুর, বিট লবণ, জিরে, জোয়ান, ধনে, মৌরি, আদা, গোলমরিচ এইগুলি সবই খাদ্য বস্তু, কোনোটাই আমি ওষুধ বলে বলতে পারবো না। না কুল শুকিয়ে নিয়ে হবে না, আমটাও শুকিয়ে গুঁড়ো করাটাকে আমচুর বলবে, কুলকেও শুকিয়ে গুঁড়ো করলে কুলচুর হবে। বাসনা হচ্ছে কলা পাতা পোড়া ছাই, কলা পাতাটা শুকনো করে পোড়ালে সেটাকে বলছে বাসনা। কলা পাতা পোড়া ছাই বুঝতে পারলে? হ্যাঁ, গোক্ষুরটা হচ্ছে একটা গাছের ফল, সেটা কাটা কাটা থাকে, গোক্ষুর। গোক্ষুর হচ্ছে বাসনা হচ্ছে কলা পাতা পোড়া ছাই, বাসনা। বাসনা যে বলছেন ওটা কলা পাতাটা কি কাঁচা কলা পাতা পোড়ানো হবে না শুকনো? হ্যাঁ হ্যাঁ, শুকনো কলা পাতা না কাঁচা কলা পাতা পোড়ানো? শুকনো শুকনো। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ ঠিক আছে। অনেক কিছু থেকে যাচ্ছে, হ্যাঁ সেই কারণে তো ওইভাবে তৈরি করা হয় যে এতগুলো প্রোডাক্ট একসঙ্গে খেতে গেলে খুব অসুবিধা, আমরা একসঙ্গে তৈরি করে দিয়ে অল্প করে দিলাম। হ্যাঁ এবার আমি বইতে চলে যাই, এই সাদা বইটা যেটাতে গতবার আমার কুলেখাড়া দিয়ে শেষ হয়েছিল হয়তো, তাই তো কুলেখাড়া দিয়ে শেষ হয়েছিল গতবার। কুলেখাড়াতে ওই রক্ত শূন্যতা, ব্লাড ক্যান্সার, জন্ডিস, সোরাইসিস, কৃশতা, ড্রাই স্কিন, চুল পেকে যাওয়া, জ্বর, অম্বল, আমাশা, রং পরিষ্কার করতে, এটা হচ্ছে কুলেখাড়া। যেটা হচ্ছে হিমোগ্লোবিনটা কমে গেলে আমরা কুলেখাড়ার রস খাই, কুলেখাড়া পাতার রস, কাঁচা হলে খুবই ভালো। এবার কাঁচা তো সবসময় অ্যাভেলেবেল হয় না, পাই না আমরা, সেই জন্য আমরা এটা করেই রাখছি। এটাও 1 চামচ ভিজিয়ে সকালে খালি পেটে খেলে একই কাজ হয়, একই কাজ হয়। কাঁচার যে কাজটা হয় এটাতেও একই কাজ হয়, সেম কাজ হয়, কারণ আমরা পেশেন্টদের দিয়ে দেখেছি যে হিমোগ্লোবিন আমরা 7 দিনের মধ্যে বাড়াতে পেরেছি, 15 দিনের মধ্যে বাড়াতে পেরেছি, এটাও আমরা দেখেছি। এটা হ্যাঁ ইউজ করা যায়। তার সঙ্গে স্যারের দেন কি স্যার সাধারণত একটা খালি, আমি আগের দিন যেটা বলছিলাম, সিঙ্গেল কোনো প্রোডাক্ট দেন না স্যার, কারণ একটা মানুষের অনেক রকম প্রবলেম থাকতে পারে, সেই জন্য স্যার বিভিন্নটা মিশিয়ে মিশিয়ে একটা পাঁচনের মতো করে কুলেখাড়ার সাথে গাম্ভীর দিল, গাম্ভীরের সাথে গুলঞ্চ দিল, এইরকম ভাবে মিশিয়ে তার থেকে জেনে নিয়ে হিস্ট্রিটা, তার কেসের ফর্মুলাটা তৈরি করা হয়। হ্যাঁ 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 হ্যাঁ, না না অসুবিধা, হ্যাঁ হ্যাঁ এটা খেতে পারবে, করা যেতে পারে তো, ওরকম ভাবেই তো দেন যে তার এটা একটা কমন, যেমন অনুপান বলে একটা বই আছে এখানে, এরকম মোটা একটা জেরক্স আছে, নিচে পেয়ে যাবে, মানে বিভিন্ন রোগের, হ্যাঁ ইয়েলো কালার, হ্যাঁ তুমি নিয়েছো,
ইয়েলো কালারের জেরক্সের দুটো খণ্ডেরটা একটা জেরক্সের মতো করে একটা বড় বই, ওইটাতে দেখো প্রচুর অনুপান আছে, মানে প্রচুর ফর্মুলা। অনুপান কথাটার মানে হচ্ছে ফর্মুলা, মানে আমরা বাংলায় ফর্মুলা আর কি যাকে বলে, বাংলায় ফর্মুলা। অনুপান বললে অনেকে বুঝতে পারবে না। হ্যাঁ, খাদ্যতত্ত্ব। হ্যাঁ, এখানে তুমি গুঁড়োই পাবে, আর এখানে মেশানো ওষুধ সবই গুঁড়ো দিয়ে মেশা। এখানে যে মেশাবো আমরা ওষুধটা গুঁড়ো দিয়েই মেশাতে হবে, ঠিক আছে? আর এরপরে আমি বলছি গক্ষুর। গক্ষুরটা একটু আগে কথা হচ্ছিল। গক্ষুর একরকম কাটা ফল, ওটা দেখতে অনেকটা ওই গরুর খুরের মতো বলে অনেকে গক্ষুর শব্দটা বলে, কিন্তু কাঁটাটা এত মারাত্মক কাঁটা, ফুটে গেলে মানে মানে পয়জন হয়ে যাবে, তোমার একদম ঘা হয়ে একদম পেকে পুজ হয়ে যাবে। সেটা মানে আমি ভুক্তভোগী বলে আরো ভালো করে বলতে পারছি আমি কথাটা। আমার ফুটেছিল, আমি এখানে তো সব বিছিয়ে ফিছিয়ে এসব হয়, মানে ছাদে রোদে দেওয়া হয়েছে, আমি তো খুব নাচতে নাচতে গেছি, সেখানে দিয়েছে ফুটে কাটা, মানে সেই নিয়ে একদম হিমশিম খাওয়া, মানে প্রায় আমাকে হসপিটালে নিয়ে যায় আর কি। আমি সে যাবোই না, আমাকে নিয়েই যাবে সেরকম ব্যাপার, প্রচন্ড কষ্টকর আর মানে ভীষণ যন্ত্রণা বক্ষুরে কাটা ফুটলে। সেজন্য খুব সাবধানে ওটা ব্যবহার করতে হয়। আর ছোট্ট ছোট্ট ফল, এইটুকুটুকু দেখতে ফল, চারিদিক দিয়ে কাটা একদম এরকম। না, ওটা ঢুকে গেলে, কাঁটা ঢুকে গেলে তো একটা বাইরের বডি ঢুকছে একটা শরীরের মধ্যে, হবেই সেটা। তা সেইটা কিন্তু কাজে লাগে প্রচুর, ইউরিনের জন্য ভীষণ ভালো, কিডনির পক্ষে ভীষণ ভালো গক্ষুর, বাতে দেয়, ইউরিনের ক্ষেত্রে দেয়। এখানে যেটা লেখা আছে, অনিদ্রা, বহুমূত্র, উচ্চ রক্তচাপ, যৌন রোগ, অর্শ, আমবাত, রক্তস্রাব, হাতে পায়ে জল জমা, ক্লান্তি, হৃদরোগ, রক্তশূন্যতা, রসবাত, অতিরিক্ত যৌনবোধ, হস্তমৈথুনের অভ্যাস, পুষ্টিকর। তার মানে দেখা যাচ্ছে গক্ষুর কি কাজ করছে, শরীরের জলটাকে শোক করে নিচ্ছে। মানে এই কিছু কিছু জিনিস না পড়তে পড়তে নিজেরাই বুঝতে পারবেন আপনারা যে কোনটার কি ক্যারেক্টার, সে কি করছে, এবং সেটাই বুঝে সেই রোগে নিজেই ইউজ করতে পারবেন। সেটা জাস্ট একটু চর্চা করলেই নিজেই বের করা যায়, নিজেই মাথা থেকে বের করা যায় যে এটাতে এই কাজটা, এই রোগের ক্ষেত্রে আমরা দিতে পারবো এটা। যে কোন রোগ, যেমন শোথ, পায়ে জল জমে, কিংবা বাতে হাঁটু ফুলে গোদের মতো হাঁটুটা, কিংবা গোড়ালিটা ফুলে অনেকটা জল জমে গেছে, সেইখানে মানে ফোলা মানে ইনফ্লামেশন, মানে ওখানটায় ফ্লুইড জমেছে, ইনফ্লামেশন। তা সেই জন্য সেইখানে গক্ষুর দেওয়া যাবে। শোথ মানে ওই ফুলে যায় যেটাকে বলে শোথ বলে, বা গক্ষুর কাজ করবে যে কোনো জল জমাতে গক্ষুর। এমনকি ধরুন আমাদের ফ্যাট প্রচুর মোটা চর্বি, তাতেও গক্ষুর কাজ করবে। গক্ষুর পুড়িয়ে দেওয়া, হ্যাঁ, সেটাকে গক্ষুর ভালো কাজ করবে। এখানে শরীরে যদি জল থেকে ফ্যাট হয়, অনেকের ফ্যাটটা সলিড থাকে, অনেকের হচ্ছে জল খুব থলথলে ফ্যাট, মানে কোনো কাজের নয়, সে খালি বসে থাকে লেথার্জি, তার ক্ষেত্রে গক্ষুর খুব ভালো কাজ করবে। ওই রকম ভাবে আর কি চর্চা। হ্যাঁ, হাঁটু ব্যথা, যে কোনো ব্যথাতে কাজ করবে, মানে শরীরে জলটাকে শোক করবে গক্ষুর। এবং জলটা যদি শোক করে বা ঠিক রাখে, তাতে অটোমেটিক কিডনি ভালো থাকবে, কিডনির ইউরিন পাসটা ভালো হবে, এইটা আর কি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ক্ষীরকাকুলি এক ধরনের গাছের ছাল, ওটা ক্ষীরকাকুলি, ওটা বলে। বিভিন্ন রকম গাছের আমাদের প্রকৃতি প্রচুর দিয়েছেন, এবার সুন্দর সুন্দর নামও তার, কত কিছু জানি আমরা, কিছু জানি না, বুঝতে পারলে? ক্ষীরকাকুলি তাদের মধ্যে একটা। আমরাও যখন নতুন নাম শুনেছি কেমন ক্ষীরটির হবে বোধহয়, ভালো খেতে টেতে হবে এসব ভাবছি, তারপর দেখা গেল না, অতি বাজে খেতে। আচ্ছা, এরপরে বলছি গুলঞ্চ। গুলঞ্চ খুব কমন এখন, মোটামুটি আছে অনেক কিছু, সবগুলো তো বলছি না, সবগুলো যদি আমি পরপর বলতে যাই না, একটা এই ক্লাসে হবে না। আচ্ছা, আমি আরেকটা জিনিসও বলে রাখি, এরপরে টিনা ম্যাডামের ক্লাস আসবে কয়েকটা, বোধহয় পুজোর পরে পরেই তমাল স্যারের ক্লাস, অ্যানাটমির পরে টিনা ম্যাডামের ক্লাস যখন আসবে, তখন একটু টিনা ম্যাডামকে বলে দিতে হবে যে উনি কিন্তু আরো ডিটেলস ভালো বলতে পারবেন। হ্যাঁ, টিনা ম্যাডাম বলবেও বলেছেন। টিনা ম্যাডাম বলবে। টিনা ম্যাডামের ক্লাস যখন আসবে, ও তো ডিটেলস, আমি যে ক্লাসটা করাচ্ছি, এটার ক্লাসটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই বিষয়গুলোর সাথে আপনার একটা পরিচয় করিয়ে দেওয়া, চোখের এবং মনের একটা পরিচয় বা মাথার সংযোগ স্থাপন করা, তাছাড়া আর কিছু না, বুঝতে পারলে? কিন্তু সত্যি করে জানার ব্যাপারটা যখনই জানতে চান, তখন টিনা ম্যাডাম, স্যার, এরা হচ্ছে অথরিটি, তাই বলছি আমি, এরা ডাক্তার, যারা বলতে পারবে সেই জায়গায়। কিন্তু আমি সেই কারণে বলে রাখছি, তোমরা মনে করে টিনা ম্যাডামকে নক করবে, তখন আমি এই ওষুধগুলো দিয়ে দেবো,
উনি ওষুধগুলো ধরে ধরে বলে দিতে পারেন অনেক ভালোভাবে ডিটেলস। একটু আমি তোমাদের জানিয়ে রাখলাম। আচ্ছা, গুলঞ্চ, বেশি কথা বলে না টাইম চলে যাবে। গুলঞ্চ হচ্ছে ইউরিক অ্যাসিড, কৃমি, রক্তশূন্যতা, বাত, জন্ডিস, জ্বর, গায়ে জ্বালা, চুলকানি, উচ্চ রক্তচাপ, বহুমূত্র, টনসিল, জিভে ঘা, অরুচি, লিভারের দোষ, মাথায় উকুন, সাইনাস। গুলঞ্চ মোটামুটি আমরা জানি সুগারের ক্ষেত্রে গুলঞ্চ দেওয়া হয়। এবার গুলঞ্চের মধ্যে ভাগ আছে। গুলঞ্চ গাছটা যে গাছকে বেয়ে ওঠে সেই নামে হয়। নিমে বেয়ে উঠলে নিম গুলঞ্চ, আমে বেয়ে উঠলে আম গুলঞ্চ, এরকম ভাবে ভাগ থাকে। পদ্মের মধ্যে উঠলে পদ্ম গুলঞ্চ, এরকম ভাগ থাকে। তা সেই আইডেন্টিফিকেশন করে যে রোগের ব্যাপারটা সেটা কিন্তু আলাদা আলাদা আছে, কিন্তু আমরা একটা কমন রেখেছি, গুলঞ্চ বলে রেখেছি, কারণ এতটা আইডেন্টিফাই করে পাইও না আমরা, বা মার্কেটে পাই না এই জিনিসগুলো এত। তাহলে এটা ইউরিক অ্যাসিডে খুব ভালো কাজ করে, আর ডায়াবেটিসেও খুব ভালো কাজ করে গুলঞ্চ, লিভারের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে গোপী তিলক, যেটা লেখা আছে গোপী চন্দন, গোপী তিলক। আমাদের আগে গোপী চন্দন গুঁড়োই পাওয়া যেত, এখন সেটাকে এইভাবে একটা বারের মতো করে করা হয়েছে, যা মানে ইউজ করার জন্য, ইউজ করতে সুবিধা। গোপী চন্দনটা গুঁড়ো ছিল, পড়ে পড়ে যায় সবার অসুবিধা, এটাতে ইউজ করে। এটাতে যেটা হচ্ছে তৈলাক্ত ত্বক, সাবানের ব্যবহারে এটা খুব ভালো কাজ করে। এটা এক ধরনের মাটি যেটা বৃন্দাবন থেকে আসে, যেটা আমি তিলক কেটেছি সেই মাটি, কিন্তু এই মাটির কাজ হচ্ছে ব্রণ, ফোড়া, এটাতে অব্যর্থ কাজ করে। যে কোনো জায়গায় ফোড়া বা ব্রণ, সেটা মাথায় হোক, পিঠে, সাবানের মতো পরিষ্কার, গা পরিষ্কার করার মতো। আমি যেটা করি, আমি এরকম ঘষাঘষির টাইম পাবো না, তো আমি বাটিতে জল দিয়ে এটাকে ভিজিয়ে দিই, পুরোটা ভিজে গেল জল দিয়ে, কাদা কাদা হয়ে গেল, একদম কাদা হয়ে গেলে আমি বাটিটাকে ঢেকে রাখলাম। যখন স্নান করব বা বাথরুমে যাচ্ছি, তখন ওই একটুখানি নিয়ে পুরো মুখে গায়ে মেখে নিলাম, অনেক শর্টকাট হয়ে যাবে। কোনো কিছুদিন মানে কিছুক্ষণ বাদে আবার শুকিয়ে যাবে, পুরো জলটা পুরো শোক হয়ে গিয়ে শুকনো হয়ে যাবে। যদি, হ্যাঁ, এটা বলছি মুখটা পরিষ্কার করার জন্য, আর ব্রণ ফোড়াতে ওভারনাইট ইউজ করা। যদি ব্রণ হয়েছে সেই জায়গাটুকু দিয়ে সারা রাত শুয়ে রাখা, হ্যাঁ, তাহলে কি হবে, পরের দিন এই 2-3 দিনের মধ্যে ব্রণটা একদম বসে যাবে, কোনো দাগও থাকবে না। মানে বসে যাবে মানে এই নয় যে সেই দাগটা, যেমন আমাদের আগে ছিল শঙ্খচূর্ণ, শঙ্খচূর্ণতেও ব্রণ খুব তাড়াতাড়ি ভালো হয়, কিন্তু শঙ্খচূর্ণ সাইড এফেক্টটা হচ্ছে ব্রণের দাগটা থেকে যায়, কালো কালো দাগ হয়ে যায়। সেই জন্য শঙ্খচূর্ণটা আমরা বাদ দিয়ে দিলাম, দিয়ে এখন এইটাকে করা হয়েছে। এটা খুব ভালো কাজ করছে। আপনারা বইমেলা যখন যাবে তখন দেখলে বুঝবে, কত লোকে সেরকম বাল্ক নিয়ে যায়, যারা কিনেছে এতদিন তারা তো অভ্যস্ত এটা কিনে, তারা ওরকম 10টা-15টা করে এরকম জিনিসটা নিয়ে যাবে, সারা বছরের জন্য কালেক্ট করবে। এটা হচ্ছে গোপী তিলক। আচ্ছা, এরপরে বলি চূরণ। এটা হচ্ছে আমাদের একেবারে ইনস্টিটিউটের লক্ষ্মী। জীবন বল্লভ, ধূপন, এগুলো ইউজ করে চূরণের সাথে, ভালো হয়। মানে সেটা রোগের ওপর আমি বলে দিচ্ছি আমি এক্ষুনি। প্রথমত চূরণটা যবে থেকে চূরণটা তৈরি হয়েছে তবে থেকে 50 টাকা দাম আছে, 1 টাকাও বাড়েনি। সব ইনগ্রেডিয়েন্টস এর দাম বেড়ে গেছে, কিন্তু চূরণের দাম বাড়ানো হয়নি, কারণ এটার বিক্রি প্রচুর। এত বিক্রি হয়, মানে ওটা শেষ হওয়ার অন্তত 1 বস্তা থাকতে থাকতেই বানাতে আরম্ভ করে দিতে হয় আমাদের, এতটাই ডিমান্ড এটার। কারণ কি, প্রথমত খেতে ভালো, দ্বিতীয়ত কাজও প্রচন্ড ভালো হয়, আর সবাই খেতে পারে, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে, বাড়ির সবাই খেতে পারে। আর ইনগ্রিডিয়েন্টস দেখলেই আপনি বুঝতে পারবেন, আমচুর, কুলচুর, বিট লবণ সব ঘরের মশলাগুলো দিয়ে তৈরি, যার মধ্যে কোনোটাই আপনি, তার মধ্যে কিছু ওষুধ আছে যেমন বক্ষুর গুলঞ্চ, অশোক, অর্জুন, কয়েকটা গাছরা আছে, কিন্তু অন্যান্য মশলাগুলো আমার বাড়ির মশলা, বাড়িতে সবাই আমরা এগুলো খাই। কাজে ওটার, এগুলোতে কোনোটারই কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু এটা খেতে ভালো বলে বেশি হয়। আর কাজটা হচ্ছে অ্যাসিডেও ভালো কাজ হয়, এবার তুমি ধরো খেয়ে দিয়ে খুব বেশি খাওয়া হয়ে গেল, গ্যাস অম্বল হয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে বিয়ে বাড়ি খাওয়া বা বাইরের কোনো ফাস্ট ফুড খেয়ে এসেছি, এসে ওই 1 চামচ চূরণ খেয়ে নিলে, একদম জল দিয়ে না, এমনি শুধু খেয়ে নেবে, টেস্টি খেতে, শুধু মুখে দিয়ে খেয়ে না হলো, তারপরে একটু জল খাওয়া, এইবার যেটা বলছো সেইটা হচ্ছে, সেটার সাথে যে জীবন বল্লভ মেশানোর কথাটা, আমি জীবন বল্লভটা পরে আসছি। আচ্ছা, এটা আমি সিরিয়ালি আগে করে নিই, হ্যাঁ, জীবন বল্লভটা আমি পরে আসছি। এটা হচ্ছে চূরণ হলো, তারপরে আসছি আমি চুনোদক। চুনোদকটা হচ্ছে
চুনোদক হয়তো বা এখানে নেই জানো, এটা আছে আছে চূরণ, হ্যাঁ 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 চুনোদকটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ন্যাচারাল ক্যালসিয়াম। ন্যাচারাল ক্যালসিয়াম এটা হচ্ছে শঙ্খ থেকে তৈরি হয়, শঙ্খ ভস্য। সেই শঙ্খ ভস্যটাকে পিউরিফাই করতে হয়, সেটা দিয়ে দুধ দিয়ে ফুটিয়ে ফুটিয়ে সেইগুলোকে বিষটাকে বের করতে হয়, শঙ্খের ভেতর থেকে বিষগুলোকে বের করে সেটাকে পাউডারটাকে গুঁড়ো করতে হয়। এটা হচ্ছে চুনোদকের নাম, কিন্তু চুনের সাথে কোনো সম্পর্ক নেই, এটা শঙ্খের সাথে সম্পর্ক, শঙ্খের ভস্য এটা। এটা ক্যালসিয়াম যেটা আমরা ওই কি সেলকল আরো কি, হ্যাঁ সেলকল আরো কি কি খাওয়া টাওয়া হয় না, ওইগুলো থেকে অনেক ভালো, কারণ এটার কোনো কেমিক্যাল নেই, সেটাই হচ্ছে কোনো রকম কেমিক্যাল নেই। না এটা শুধুই খাওয়া যাবে, এটা আলাদাই খেতে হবে, ক্যালসিয়ামটা পুরো আলাদাই খেতে হবে। এটা পরিমাণটা এখানে যেটা লেখা আছে, এক চামচ কি 1-এর 4 চামচ, মানে ধরুন ওই আইসক্রিমের চামচ গুলো হয় না, সবুজ সবুজ চামচ গুলো, ওই চামচের 1 চামচ নিয়ে নিলেন। হ্যাঁ আমরা এই সব প্রোডাক্টই বলে দিই যে স্যার মাঝে মাঝে পেশেন্টদের একটু গ্যাপ দিয়ে দেয়, যার জন্য এই চার্টটাকে চেঞ্জ করার ব্যাপারটা বলে না, কোনো ওষুধ গ্যাপ দিয়ে দেন মাঝে মাঝে, যে ওর ওষুধটা কতটা শরীর নিচ্ছে সেটা দেখবার জন্য, যে শরীর কতটা নিয়েছে যখন, তখন সে কাজ করতে আরম্ভ করে দেবে, এইরকম ভাবে মাঝখানে গ্যাপ দেবে, সেটা স্যার করেন এটা। কিন্তু আমাদের এখানে না এমনি তখন স্যার চেঞ্জ করে দেন, ধরুন ওই ওষুধটা আপনার দীর্ঘ 20 দিন খাওয়া হয়ে গেছে বা 1 মাস খাওয়া হয়ে গেছে, আসার পর স্যার ফর্মুলাটা চেঞ্জ করে দিলেন, ওই ফর্মুলাটা দিলেন, ওইটা বাদ দিয়ে ওর সঙ্গে আরো কিছু অ্যাড দিলেন, আর কিছু বাদ দিয়ে দিলেন, এইভাবে করেন আর কি। এটা আমাদের এখানেও হয় সেটা। ছাতিম বলছি না, ছাতিম মোটামুটি আমরা জানি, ছাতিমটা অ্যালার্জিতে খুব ভালো কাজ হয় ছাতিম, আর ইয়েতেও ভালো কাজ হয়, ইনফেকশন অ্যালার্জি, যেমন আমরা অ্যান্টিকনের মধ্যে ছাতিম দিই, পেটের ইনফেকশন, আমরা কনস্টিপেশনের জন্য যে ওষুধটা অ্যান্টি কনস্টিপেশন পাউডার যেটা আগের দিন দেখিয়েছিলাম, সেটাতে ছাতিম দেওয়া হয়। যে কোনো জায়গার ইনফেকশনে ছাতিম খুব ভালো কাজ হয়, সেটা মুখের ইনফেকশন হোক, হাতে হোক, ফোড়া, ব্রণ, যে কোনো ইনফেকশন, ঘা, সেসবে। হ্যাঁ কাজ দেয়, হ্যাঁ স্যারের সঙ্গে এসে কথা বললে তিনি স্যার এরকম দেখে শুনে বলবেন যে কোনটা কোনটা আপনার কম্বিনেশন করলে আপনার হবে, মানে আপনার ক্ষেত্রে চলবে, সেটা স্যার সেই জন্য পার্টিকুলার পেশেন্টের সাথে কথা বলেই সেটা চার্ট করবেন। ওই জন্য স্যার বাইরে ওই অনলাইনে দেখতে চান না, ভিডিও দেখেও দেখতে চান না। এখন একান্ত যারা একেবারে খুব বেডরিডেন তাদের কিছু করার থাকে না, কিন্তু বেশিরভাগ সবাইকে বলে যদি আসতে যদি কোনো রকমে পারেন আপনারা একবার আসুন, অন্তত প্রথমবার এসে অন্তত ফিচারটা দেখে, ফিচারের ওপরেই স্যারের অনেক কিছু আইডেন্টিফাই করে নিতে পারেন স্যার সেটা। আচ্ছা জটামাংসী যেটা, সেটা হচ্ছে খুব সুন্দর গন্ধ জটামাংসী একটা মূল, গাছের মূল, কিন্তু জটামাংসীর কাজ রক্ত পরিষ্কার করে, অতিরিক্ত মানসিক চাপ, অনিদ্রা, নার্ভের রোগের ক্ষেত্রে জটামাংসী অসাধারণ কাজ করে। অতিরিক্ত মানে অনিদ্রা হচ্ছে, ঘুম হচ্ছে না, খুব রেস্টলেস অবস্থা, তাতে জটামাংসী ভীষণ ভালো কাজ করে। আর মানসিক চাপ, আমাদের মানসিক চাপ প্রত্যেকের আমরা সাধারণ ব্যাপারে টেনশন করি, এখন এমন একটা হয়ে গেছে যে আমাকে বেরোতে হবে, টেনশন, এখন সকাল থেকে আরম্ভ হয়ে গেল, বেরোতে হবে, পাস পাবো তো, ঠিক মতো যেতে পারবো তো, মানে এই ছোট ছোট বিষয়ে আমরা এখন টেনশন করি, যেগুলো কোনো মানেই নেই। এইটা হচ্ছে এইসব জটামাংসী, এগুলো দিলে আস্তে আস্তে নার্ভ গুলোকে সুদ করে, মানে সুদিং করে, মানে খুব ঠান্ডা করে নার্ভ গুলোকে, এটা হচ্ছে জটামাংসীর কাজ। সেপারেট করা যায়, আবার একসাথেও করা যায়, সেপারেটও করা যায়। যেমন রাত্রিবেলা শোয়ার আগে জটামাংসী সাথে যদি সুগার না থাকে 1 চামচ চিনি দিয়ে জলে গুলে শোয়ার আগে খেয়ে নিলে খুব ভালো ঘুমটা হয়, নার্ভটাও ভালো থাকে। আমাদের ঘুমেরও একটা আছে, ঘুমের না, এটা রাত্রিবেলা শোয়ার আগে খাওয়া। যদি না এটা লেখা নেই, 1 কাপ জলে, দেখুন এখানে তো প্রিন্টিং এ ওঠেনি, ভি বলে আর উঠেইনি, হ্যাঁ ওটা আপনি লিখে নিন, কিসব প্রেস বলো, প্রিন্টিং এ ওঠেনি, অর্ধেক উঠেছে। 1/4
1/2 চামচ 1 কাপ জলে ভি পর্যন্ত আছে, তারপরে ভিজিয়ে পুরোটা হয়নি লেখা। 1 ঘন্টা ভেজালেই হবে। 1 ঘন্টা ভিজিয়ে 1 চামচ চিনি দিয়ে গুলে খেয়ে নেওয়া শোয়ার আগে। হ্যাঁ, গুড় দিতে পারে। আর যে যার সুগার আছে সে চিনি ছাড়া, গুড় ছাড়া। আচ্ছা, এরপরে হচ্ছে জামবীজ। জামবীজটা না সবাই খেতে পারি, আমাদের সবার টেনশন, বলছি না ঘরে ঘরে টেনশন, সব সর্বোচ্চ টেনশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো কাজ হবে। অ্যাংজাইটি, আমরা সবাই কিন্তু একই পথের পথিক আমরা। সবার অ্যাংজাইটি, সবার টেনশন, আমি আর কি বলবো সেসব, আমরা কম বেশি সবাই একই কাজ। আচ্ছা, এবার হচ্ছে জামবীজ। জামবীজের কাজ হচ্ছে সুগারে খুব ভালো কাজ করে, অ্যালার্জি। আমরা সুগারের ক্ষেত্রে মেথি আর জামবীজ মিলিয়ে দিই, মেথি গুঁড়ো জামবীজ। সুগারের ক্ষেত্রে 1/2 চামচ মেথি 1/2 চামচ জামবীজ, এরকম ভাবে মিশিয়েও আমরা পেশেন্টদের দিতে পারি। জামবীজ গুঁড়ো, এটা সুগারের ক্ষেত্রে খুব ভালো কাজ হয়। ঠিক আছে, একসাথে মিশিয়ে ওর থেকে 1/2 চামচ এর থেকে 1/2 চামচ মিলিয়ে গুলে সেটা করেও রাখা যায়, সেটাও রাখতে পারে, সেটাও রাখা যায়। না, দুটোই ভালো, দুটোই ইউজ করা যায়। দুটো একসাথে মিশিয়ে রাখতে পারেন, আলাদা আলাদা করে রেখে হাফ হাফ নিয়েও মিশাতে পারেন, যেটা আপনার সম্ভব। আচ্ছা, এরপরে বলছি জীবন বল্লভ, যেটা নিয়ে প্রশ্নটা হচ্ছিল তখন। জীবন বল্লভের কাজটা হচ্ছে যাদের গ্যাসটা দীর্ঘদিন ধরে চলেছে, গ্যাস্ট্রাইটিস হয়ে গেছে, মানে কি গ্যাসটা দীর্ঘদিন হতে হতে পেটের একদম এই ঠিক ওপরটায়, ঠিক আমাদের বুকটার নিচে যে পোর্শনটা, এখানটা কন্টিনিউ ব্যথা হয়, মানে একটা ইনফ্লামেশন হচ্ছে। কিছু খেলে ব্যথা কমে, আবার না খেলে ব্যথা বেড়ে যায়, আবার কখনো দেখা যাচ্ছে ভরা পেটেও ব্যথা হয়ে যাচ্ছে। এইরকম একটা পজিশন তৈরি হয়ে গেছে, মানে একটা দীর্ঘদিন গ্যাস অম্বলটাকে আমরা সহ্য করে করে ওই পর্যায়ে আমরা পৌঁছে গেছি। তখন চূরণের সাথে জীবন বল্লভ এসবগুলো মিশাতে হয়। চূরণ, জীবন বল্লভ এগুলো মিশিয়ে দিতে হয় তখন, মানে একটু অনেক দিন ধরে আমরা যেটাকে দিনের বেলা খাওয়া যায়, খাওয়ার পরে, দিনের বেলা খাওয়ার পরে, রাত্রিবেলা খাওয়ার পরে, লাঞ্চ ডিনার খাবার পরে খাওয়া যাবে জীবন বল্লভ। এগুলো তৈরি কি করে হয়, সব ইনগ্রিডিয়েন্টস গুলো এগুলো দেওয়া আছে। হ্যাঁ, নারকেল ভস্ম, ধনে, জোয়ান, বিট লবণ, বাসনা, আকন্দ, এসব জীবন বল্লভের ইনগ্রিডিয়েন্টস। আচ্ছা, তারপরে তুলসীতে চলে যাই। তেউরিটাও খুব কাজের জিনিস, তেউরিটা একবার বলে নি। সর্দি কাশি, হাঁপানি, রাগ, বদহজম, কোলাইটিস, শোথ, তেউরি গাছের ছাল এটা। আমাশা, গা হাত পা জ্বালা, এসব গুলোতে কাজে লাগে। আর তুলসী সবকিছুই কাজে লাগে। তুলসীর ফুলগুলোও কাজে লাগে, মঞ্জরি কাজে লাগে, মূল কাজে লাগে, পাতা কাজে লাগে, কাণ্ড, আমাদের পাতাটাই থাকে বেশিরভাগ, আমরা পাতাটাতেই করি, কারণ সেটাতে চায়ের সাথেও খাওয়া যায়, আবার অন্যান্য গরম জলে ফুটিয়ে খাওয়া যায়, আবার ভেপার নেওয়া যায়, সেই জন্য ওই পাতাটাই বেশিরভাগ থাকে। একেবারে সবজি পাতা না, একটু ডালও থেকে যায় অনেক সময়, সবটা তো বাছা যায় না অতটা। আচ্ছা, এটা হচ্ছে তুলসীর হয়ে গেল। আচ্ছা, ধূপনটা বলে নি। ধূপনটা হচ্ছে, এটা আমাদের তৈরি করতে হয় এখানে, যেটা হচ্ছে আয়ুর্বেদে হিঙাষ্টক বলে ওটাকে। হিঙাষ্টক হচ্ছে হিঙের ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, এর মেন ইনগ্রিডিয়েন্টসটাই হচ্ছে হিং। রান্নায় যে আমরা হিং দিই, সেই হিং দিয়ে তৈরি হয় ধূপন। আমাদের এখানে নাম হচ্ছে ধূপন, আয়ুর্বেদের নাম হচ্ছে হিঙাষ্টক। এর পারপাসটা হচ্ছে অ্যাপেটাইটটা বাড়ানো, যাদের একদমই খিদে নেই, খেতে ইচ্ছা হচ্ছে না, অ্যাপেটাইট একেবারেই চলে গেছে, মানে হজমও ভালো হচ্ছে না, খেতেও ইচ্ছা নেই। সেটা বাচ্চাদের ক্ষেত্রেই বেশি হয়, খেতে চায় না, ক্ষুধাবোধই নেই। তারপরে বড়দেরও হয়, বাচ্চাদের শুধু না, বড়দেরও হয়। সবার ক্ষেত্রে ওই অ্যাপেটাইটটাকে বাড়ানোর জন্য ওটা দেওয়া হয়। এবার এর মধ্যে ইনগ্রিডিয়েন্টসটা কি কি থাকে, জোয়ান, ধনে, আদা, পিপুল, গোলমরিচ, হিংটাই সবচেয়ে বেশি থাকবে, মানে ওটা আপনি খুললে হিঙের গন্ধটাই আগে পাবেন। হিং সম্বন্ধে একটা বলে রাখি, আমাদের এখানে যে হিংটা পাওয়া যায় সেটা আমরা ঘিয়ে ভেজে করি। বাইরে বাজারে যে হিং পাওয়া যায় সেটা হচ্ছে গুঁড়ো হিং, কাঁচা হিং গুঁড়ো পাওয়া যায়, যে এভারেজ থেকে শুরু করে আর অন্যান্য কোম্পানি যত হিং পাওয়া যায়, গুঁড়ো এবং কাঁচা হিং গুঁড়ো করে।
আমাদের এখানে যেটা হিং পাওয়া যায় সেটা হচ্ছে ঘি দিয়ে ভাজা হয়, ঘিটাকে ফেলে দিয়ে তারপরে হিংটা গুঁড়ো করা হয়। তার কাজ হলো ঘি, হ্যাঁ ঘিটাকে ফেলে দেওয়া হয়, কারণ হিঙের যে টক্সিনটা থাকে ওটাকে বের করে দেওয়া হয়। হিঙে এক ধরনের টক্সিন থাকে যেটাতে হচ্ছে কাঁচা হিং খেলে পেটে আমাশয় তৈরি করে, আমাশয় তৈরি করে, পেট ব্যথা করে বেশি। অনেকে হিং হিং খেতে চায় না, কিন্তু হোমিওপ্যাথি ওষুধে হিং খায় না এরকম বলে, কিন্তু এই হিংটা খেলে আপনার পেটও ভালো থাকবে, তার চেয়েও বড় কথা হার্টের পক্ষে ভীষণ ভালো। এই এই হিং যদি রেগুলার মানে যে কোনো খাবারে, ধরো ডালে একটু দিলে, রেগুলার মোটামুটি আমাদের ডালটা হয়, ডালে 1 চিমটি একটু দিলে, কিংবা কোনো তরকারি, বা তরকারি সেদিন হয়নি শুধু মাছ হয়েছে, শুধু মাছের মধ্যে 1 চিমটি দিলে গন্ধটা তুমি বুঝতেই পারবে না। 1 চিমটি দেবে তো অতখানি জিনিসের মধ্যে গন্ধ বুঝতে পারবে না, কিন্তু ওইটারই এত গুণ বা এত কাজ তোমার, মানে প্রতিদিন একটু একটু করে ইনটেক করছো যে ওটাতে জীবনে কোনোদিন হার্টের প্রবলেম হবে না, একদম নিশ্চিন্ত হার্টের প্রবলেম থেকে। হ্যাঁ হিংটা আমি শুধু আমাদের এখানের হিংটার কথা বলে দিলাম, হিংটার যেহেতু ধূপনের মধ্যে একটা হিং এর শব্দটা পেলাম, ওইটা জুড়ে এর ক্যারেক্টারটা বলে দিলাম আর কি। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ হিং মশলার মধ্যে আছে, এর মধ্যে আছে, কিন্তু আমি মশলাগুলো বলছি না, এত কিছু বলার টাইম পাবো না বলে আমি এখানে উল্লেখযোগ্য কয়েকটা বলে দেবো, মানে এত সময় হবে না। জাস্ট একটু আমি আচ্ছা, নিম পাতা গুঁড়ো সবাই মোটামুটি নিম পাতার সম্বন্ধে জানা আছে। নিম পাতার এখানে গুঁড়োটাতে আপনি আলু সেদ্ধর সাথে মেখে খেতে পারবেন, বেগুনের সাথে ভেজে খেতে পারবেন, কিংবা আপনি ফুটিয়ে লাগাতে পারবেন, চুলে লাগাতে পারবেন, মুখে লাগাতে পারবেন, সবকিছু আপনি জলে ফুটিয়ে সেটা খেতেও পারবেন। নিম পাতা গুঁড়োটা এখানে পাওয়া যাবে। আচ্ছা, তারপরে বড়িগুলো তো আনিনি। পিপুল আছে, পিপুলটা ভীষণ কাজের জিনিস। পিপুল পুষ্টিবর্ধক, ধ্বজভঙ্গ, যৌন ক্ষমতা বাড়াতে, দুর্বলতা এসবের ক্ষেত্রে পিপুল ভীষণ কাজে লাগে। পিপুল দেয় এতে, মহাবলেও পিপুল দেয়, এই ধূপনেও পিপুল আছে, ধূপনে পিপুল দেয়। আচ্ছা, এরপরে আরেকটা বলি, পটপটি, শ্বেত পটপটি, সেদিন যে আপনারা দেখছিলেন যে পটপটি সাদা, এইটা হচ্ছে কিডনির দোষ, কিডনিতে স্টোন, অম্বল, তারপরে হাত পা জ্বালা, পেছাব আটকে যাওয়া, মূত্রপাথড়ি, উচ্চ রক্তচাপ, প্রচন্ড রাগ, অতিরিক্ত মেদ। এই পটপটি যে এখানে লেখা আছে শ্বেত পটপটি, আমরা শর্টে লিখি পটপটি, আমাদের অত লেখার সময়ও নেই, জায়গা নেই বলে আমরা পটপটি লিখে দিই। তো এটা হচ্ছে সোড়া থেকে তৈরি হয়, সেদিন বলছিলাম সোড়া, যেটা ওই সোনার দোকানে যে সোড়া পাওয়া যায়, সেইটাকে পিউরিফাই করতে হয়, পিউরিফাই করে এটাকে আগুনে গরম করে পোড়াতে হয়। পোড়ানোর পর একটা এই টাইপের মেঝে বা পরিষ্কার জায়গায় জোরে ঢেলে দিতে হবে, একদম পুরো ঘরটার মধ্যে ঢেলে দিতে হবে, সেটা একদম পাতলা একটা ফিনফিনে একটা স্কিনের মতো হয়ে যাবে। ওইগুলোকে তুলে নিয়ে সেটাকে এবার গুঁড়ো করে এরকম তৈরি রাখতে হবে। প্রস্টেটও খুব ভালো কাজ করবে। ওইটা ওই শুধু এইটা ইউজ করা যাবে, এটার মধ্যে আর কিছু মেশানোর ব্যাপার নেই। এটা দিনের বেলা ইউজ করবে, প্রস্টেটের ক্ষেত্রেও করা যাবে, যেমন প্রস্টেট যদি খুব, হ্যাঁ গন্ধটা আলাদা, যেটা ওই সোনার দোকানে লাগে না, সোড়া কাজে লাগে, গন্ধটা আবার আলাদা। আরেকটা আছে সোড়া বলে ওরা, ইউজটা হচ্ছে আপনি 1 চামচ কি কোয়ার্টার চামচ, 1 চামচ মানে বড় চামচের 1 চামচ না, ওই যে আইসক্রিমের চামচ বলছি না, ছোট্ট চামচ একদম, ওই ছোট চামচের 1 চামচ, এমনকি ওই টিস্পুন নয়, টিস্পুনের থেকেও কম, একদম এইটুকুনি নিলেন, নিয়ে আপনি জলে ভিজিয়ে রাখলেন, ভিজিয়ে রেখে আপনি ঘন্টাখানিক বাদে সেটা খেয়ে নিলেন, একটু গুলে নিয়ে ব্রেকফাস্টের পর একটু গুলে নিয়ে খেয়ে নিলেন, তাহলে আপনার ওই প্রস্টেটের যে ওই বাড়তে থাকে না, প্রস্টেটটা একটা বয়সের পর থেকে লুজ হতে থাকে, রিংটা লুজ হতে থাকে, তো ওই বাড়তে থাকে না, ওইটা টাইট হতে থাকবে। ওটা যদি আগে টেস্ট করে নেওয়া যায় এবং পরে এটা খাওয়ার পরে আপনি টেস্ট করবেন, দেখবেন আপনার অনেক প্রস্টেট কন্ট্রোল হয়ে গেছে। তো বহু পেশেন্টের ক্ষেত্রে এটা দেখা গেছে। স্যার তো নিজেরটাই নিজেই ওষুধ নিজে খান, নিজের সমস্ত, স্যারকে ওরকম, স্যারের ওরকম চেনা তো একটা রিপোর্টে কিছু পাওয়া যাবে না, সমস্ত ওকে, সমস্ত নিজে কিছু না খেয়ে ওরকম রোগা রোগা কাঠি কাঠি চেহারা বানিয়েছে। কিন্তু সবাই আমায় বলবে স্যার স্যার এরকম কেন, তোমরা করো না, আমি বলছি রিপোর্ট গুলো নিয়ে দেখো গিয়ে তোমরা। আমি সেদিন প্রায় 7-8 হাজার টাকা রিপোর্ট করলাম সবাই বলাতে, বছরে একবার করি, কিন্তু কোনো রোগী নেই। প্রস্টেট থেকে মাথা থেকে পা অব্দি সমস্ত তারে, কিন্তু সব ওষুধ খায় কিন্তু। এই যেমন শক্তিকরণী বলে ওষুধটা রেগুলার খান, মেথি দিয়ে শক্তিকরণী রেগুলার খালি পেটে। এখানে নেই, এখানে আমি দিইনি, আমি পরে ফর্মুলাটা বলে দিচ্ছি। বয়স্ক সবাই খেতে পারে। শক্তিকরণীটা কবে তৈরি হলো আমি বলছি, তাহলে সবটার মধ্যে গুলিয়ে যাচ্ছে।
শক্তিকরটা তৈরি হয়েছে করোনার সময়টা। কেন তৈরি হলো? তখন সকলেরই দরকার ছিল যে ইমিউনিটিটাকে কিভাবে আমরা হাই করা যায়, ইমিউনিটিটাকে বুস্ট কি করে বাড়াবো ওটাকে। তখন স্যার ওই ফর্মুলাটা তৈরি করলেন। একটু লিখে নেবেন, আমি বলে দিই মুখে, আমার ওটা মানে এটাতে লেখা হয়নি। 1 নম্বর হচ্ছে আমলকি, ইনগ্রিডিয়েন্টসটা আমলকি, অশ্বগন্ধা, বাসক, সব গুঁড়ো, যষ্টি মধু, কুলেখাড়া, লোদ, লোদ 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 একটা গাছের ছাল, লয়কার ঢ, লোদ, সব আছে। হ্যাঁ হ্যাঁ, সব পাবে সব। হ্যাঁ, সুগার পেশেন্টও খেতে পারে। হার্টের আমি বলছি, এটাকে ফর্মটা বলে নি, শেষ করে নি। লোদ, গুলঞ্চটা 2টো থাকবে, গুলঞ্চ 2টো মানে 100 গ্রাম থাকবে। এগুলো 50 গ্রাম হলে গুলঞ্চ ডবল থাকবে। গুলঞ্চ বলছি। নিশিন্দা, তুলসী পাতা, মানে তুলসী, টোটাল 9টা। টোটাল 9টা আছে কিনা দেখে নাও। টোটাল 9টা। না, এটার ক্ষেত্রে বড় চামচে নিতে পারা যাবে। মিক্স করে নিলাম এটা। আইসক্রিমের চামচ কোনটাই বললাম? পটপটিতে বললাম, চুনোদকে বললাম, ওইগুলো কম কম নিলে অসুবিধা নেই, ওগুলো কম কম। এটার ক্ষেত্রে আপনি হ্যাঁ 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 হ্যাঁ। আর এটার ক্ষেত্রে একটু বড় চামচ, মানে হচ্ছে এইটার যেটা তুমি বলছিলে, এইটা দেখো তুমি ইনগ্রিডিয়েন্টস গুলো আগে লক্ষ্য করো। আমলকি ভিটামিন সি, প্রচন্ড তোমার ভিটামিন সিটা বাড়াচ্ছে, সর্দি কাশির দিক থেকে ওটা প্রোটেক্ট করছে। শক্তিকরণী, এর নাম দেওয়া হয়েছে শক্তিকরণী। তাতে ফর্মুলাটা এইগুলো। এবার এটা মানে ইমিউনিটিটাকে খুব তাড়াতাড়ি হাই করে দেয়। তারপরে থাকছে ধরো অশ্বগন্ধা। অশ্বগন্ধাটা মোটামুটি আমরা একটু জেনে গেছি, অশ্বগন্ধায় পাওয়ারটা বাড়াচ্ছে, স্ট্রেংথটাকে বাড়ায়, শরীর দুর্বল থাকলে সেটাকে। অশ্বগন্ধার পর হচ্ছে ধরো বাসক, বাসকও তাই, খুসখুসে কাশি, বুকে কফ জমা, মানে সমস্ত দিকটাকে কভার করতে হবে, তবে তোমার সমস্ত দিকটা সুস্থ থাকবে, তবে তোমার শরীর সুস্থ থাকবে। বাসকের পরেই হচ্ছে তোমার কি বলে যষ্টি মধু। যষ্টি মধুর তাই কাজ, যষ্টি মধু, তুলসী, বাসক মোটামুটি সেম কাজ এগুলোর। সর্দি কাশি ইমিউনিটিটাকে বাড়াচ্ছে, সর্দি কাশিটাকে কন্ট্রোল করছে, বুঝতে পারছো? রসটাকে কন্ট্রোল করছে। কিটা? ওটা গাছটার নামই যষ্টি মধু। কেন যষ্টি মধু বলছে? গাছটা খেতে মিষ্টি মিষ্টি বলে তাকে যষ্টি, যষ্টি মানে লাঠি, যষ্টি কথাটার মানে কি বলতো? লাঠি, হ্যাঁ, কাঠ বা লাঠি। এই সেটা খেতে মিষ্টি, তাই জন্য তখনকার দিনের মানুষেরা আয়ুর্বেদাচার্য তারা কি ওটাকে যষ্টি মধু, মানে লাঠিটা অত্যন্ত মিষ্টি। তুমি যদি একটা ডাল খাও যষ্টি মধু, দেখবে মিষ্টি মিষ্টি, চিবিয়ে চেটে খেতে খুব ভালো। আমরা ছোটবেলায় খেতাম, ওইখানে পাওয়া যেত, কিনে কিনে খেতাম। এখানেও আসলে মাঝে মাঝে নিয়ে নিয়ে খাই আমরা, কিন্তু এখানে তো গুঁড়ো করে দেওয়া হয়, এখানে কাঠ হিসেবে রাখা হয় না, কারণ আমাদের ওষুধের সাথে মেশাতে হবে বলে সব গুঁড়ো। তা এইটা হচ্ছে যষ্টি মধু। তারপর হচ্ছে লোদ। লোদটা হচ্ছে নার্ভের জন্য ভীষণ ভালো, লোদ নার্ভকে খুব ভালো রাখে, হার্টকেও ভালো রাখে লোদ। লোদ তারপরে হচ্ছে ধরুন গুলঞ্চ। গুলঞ্চ যেমন সুগারে কাজ দেবে, অ্যালার্জিতেও ভালো কাজ দেবে গুলঞ্চ, যে কোনো ইনফেকশনে গুলঞ্চ খুব ভালো কাজ দেবে গুলঞ্চ। তারপরে থাকছে কুলেখাড়া। কুলেখাড়া তোমার ব্লাডের বাড়াবে, হিমোগ্লোবিন বাড়াবে। মানে এই ইনগ্রিডিয়েন্টসটা যেটা তৈরি করা হয়েছে শক্তিকরণীর, সেটা মোটামুটি তুমি একটু অ্যানালাইসিস করলে বুঝতে পারবে পুরো শরীরে যা যা প্রবলেম থাকতে পারে একটা মানুষের, সবটাকে কভার করে দিয়ে দেওয়া হচ্ছে, তাতে একটা খেলেই সব কাজ হয়ে যাবে এরকম ভাবে। তো নিশিন্দা, নিশিন্দা অ্যালার্জিতে যেমন ভালো কাজ হয়, বাতে খুব ভালো কাজ হয় নিশিন্দা, বাতে ভীষণ ভালো কাজ হয় নিশিন্দা। হ্যাঁ, নিশিন্দা বাত খুব ভালো কাজ করে, অ্যালার্জিতেও খুব ভালো কাজ হয় নিশিন্দা। আচ্ছা, এটা হলো শক্তি।
এটা সকালে খালি পেটে খেলে ভালো, খালি পেটে খেলে। মুড়া মাংসি আছে, আপনি আরো পাবেন, আপনি এটা পড়তে থাকবেন না আরো পেয়ে যাবেন, আমি তো সবগুলো বলতে পারছি না। হ্যাঁ, নর্মাল জলে রাত্রিবেলা 1 চামচ 1 কাপ জলে ভিজিয়ে রাখলে সকালে খালি পেটে খেয়ে নেবে। হ্যাঁ, ধরো এই এতগুলো ওষুধ যদি তুমি নিয়ে নাও, 500 কি 600 গ্রাম হবে হয়তো, মাস 6 চলে যাবে, সারা বাড়ির সবাই খেতে পারবেন, সবাইকে খাওয়াবে, প্রত্যেকের 1 কাপ করে। সে সব খেতে পারবে, অ্যাডিশনাল এটা সব খেতে পারবে। এবার বাচ্চাদের দিলে তুমি একটু মধু মিশিয়ে দিও, নাহলে এগুলো খাবে না, তারা খেতে বাজে হলে তো সে খাবে না। বাইরের মধুটা আলাদা জিনিস, সেটা হচ্ছে মৌমাছি মধু সংগ্রহ করে চাকে রাখে, সেই চাক ভেঙে সেখান থেকে মধু তৈরি হয়, সেটা আবার আর্টিফিশিয়ালিও তৈরি করা যায়, সেই মধুটা আলাদা। এটা একটা গাছ, গাছের নাম যষ্টি মধু, ঠিক আছে, গাছটার নামই যষ্টি মধু। বোঝা গেল? তাহলে আর কিছু এদিকে বলছি না, এদিকে চলে যাই। আচ্ছা, বেলগুলোর সম্বন্ধে সবারই একটু পরিচয় আছে। বেলের সম্বন্ধে সবারই একটা পরিচয় আছে, সেটা হচ্ছে মোটামুটি কোষ্ঠবদ্ধতা মানে কনস্টিপেশন, যেমন আমাদের অ্যান্টিকন যে ওষুধটা তার মধ্যেই এটা আছে। আমলকি, বহেরা, হরিতকি, সোনাপাতা, ছাতিম, বেলচূর্ণ, ইচ্ছাবেদী, চিনি অল্প দিতে হয় অ্যান্টি কনস্টিপেশন পাউডারে। এটা হচ্ছে বেলগুঁড়ো, আর বলছি না বেলগুঁড়োর, ঝটপট সর। আচ্ছা, বাসকটা সর্দি কাশিতে খুব ভালো কাজ করে, ব্রঙ্কাইটিস, গলার স্বর বসে যাওয়া, হ্যাঁ, ডায়াবেটিস, তৃষ্ণা, এসবে বাসকটা ভালো কাজ করে। তারপর হচ্ছে ব্রাহ্মী শাকটা তো আমরা পাই বাজারে, যতদিন পাই খেতে পারি, আর না হলে এটা স্মৃতিশক্তি মানে ব্রেনের নার্ভটাকে খুব তাড়াতাড়ি হিট করে, মানে তাড়াতাড়ি অ্যাক্টিভ করে দেয় ওটাকে, স্মৃতিশক্তি, মেধা বৃদ্ধি, তার সাথে সাথে আরো অনেক কিছু আছে, রক্ত শূন্যতা, কুষ্ঠ, ছুলি, ঘা, অম্বল এই প্রভৃতি ক্ষেত্রেও কাজে লাগে। স্মৃতিভ্রংশ, হিস্টেরিয়া, যৌন রোগ, তার মানে ব্রেনের নার্ভকে যেহেতু খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট করে, তাহলে হচ্ছে কি আমার হিস্টেরিয়া, যারা খুব তাড়াতাড়ি রেগে যায়, রেগে ছোড়াছুড়ি জিনিসপত্র, তাদের ক্ষেত্রেও এটা কাজে লাগবে। এটা ব্রাহ্মী কাজে লাগবে। হ্যাঁ, আপনি একই গুণ পাবেন, হ্যাঁ হ্যাঁ একই গুণ পাবেন। এটাতে 1 চামচ উঁচু উঁচু করে 1 চামচ নিতে হবে, আর কাঁচাটা নিলে অতটা লাগবে না। রাত্রে ভিজিয়ে সকালে খালি পেটে। না, পুরোটা খেলে ভালো। যদি খেতে না পারেন, বাজে খেতে তো, যদি খেতে না পারেন তাহলে ওটা ফুটাবেন, ফুটিয়ে নিয়ে ছেঁকে ঠান্ডা করে খেলেন, এক্সট্রাক্টটা বেরিয়ে গেল। তারপরে যদি খেতে না পারেন, পুরোটা খেতে পারলে ভালো, না কাঁচাটাও খেতে পারেন যত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ফুটিয়ে সেটা খেতে পারলে, আমি সবার ক্ষেত্রে তো হয় না, অনেকেই পারে না, যেহেতু এগুলো আমাদের খেয়ে অভ্যেস নেই, তো আমরা গলায় আটকে যায়, কিন্তু ওটা খেতে খেতে আবার অভ্যেস হয়ে যায়। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা জিনিস বলি তোমাদের, ওই বিউটি ফেস প্যাক আছে, দেখো বিউটি পাউডার বলে অনেকের কাছে। হ্যাঁ, এইটা যেটা এরকম ভাবে কৌটোতে পাওয়া যায়, বিউটি ফেস প্যাক, এগুলো সব বুক ফেয়ারে খুব ভালো বেশি বিক্রি হয়। হ্যাঁ বলো, ইউজটা আমি বলছি, ফর্মুলাটা তো বিশাল একটা ফর্মুলা, এটা বিউটি পাউডারের ইউজটা। এটা গোলাপ জল দিয়ে লাগানো যেতে পারে, প্লেন জল দিয়ে জাস্ট হাতের মধ্যে মাস্কের মতো। এটা রেগুলার লাগানো যেতে পারে, মাস্ক যেমন সপ্তাহে 1 দিন লাগানোর ব্যাপারটা বলা হয়, কিন্তু এটার ক্ষেত্রে রেগুলার লাগানো যাবে। এটা বেশিক্ষণ না, মিনিট 2-3 রাখলে শুকিয়ে যাবে, তারপরে জল দিয়ে ধুয়ে ফেলা। এর মধ্যে থাকছে শ্বেতচন্দন, রক্তচন্দন, উশির, দারুহরিদ্রা, পাথরকুচি, ঘৃতকুমারী, শতমূলী, হিজলবিদ, তেজপাতা নিয়ে একটা বলি। তেজপাতা কিন্তু খুব মানে গুণী জিনিস। কিরকম, আপনি বাইরের থেকে এসে খুব টায়ার্ড হয়ে এলেন, একটু চায়ের সাথে তেজপাতা, বাড়িতে যে তেজপাতা থাকে সেটাই বলছি, তেজপাতা দিয়ে ফুটিয়ে চাটা খাবেন, ইনস্ট্যান্ট এনার্জি তেজপাতা। আর তেজপাতার আরেকটা কাজ হচ্ছে সান ট্যান যেটা হয়ে যায়, কালো হয়ে যায়, সেটাকে তাড়াতাড়ি খুব রিমুভ করে তেজপাতা। যদি আপনি এটা সেই কারণে বিউটি পাউডারে তেজপাতাটা দেওয়া হয়েছে, যে স্কিনটাকে ভালো রাখার জন্য, বিউটি ফেস প্যাক এটা। আচ্ছা, তারপরে দেন তো স্যার, মানে ওইটাই আমি বললাম
যখনই আপনি ডাক্তারদের দেখাবেন মানে এক্সপার্টদের দেখাবেন, তখন আপনি দেখবেন যে তারা আপনার সাথে কথা বলে আপনার ফিচার অনুযায়ী আপনার বায়ুপিত্ত কফের যে তারতম্য কোনটা বেশি আছে কোনটা কম আছে আপনার সাথে কথা বলে তিনি বুঝে যাবেন, বা হাতের এই নাড়ি ধরে বুঝে যাবেন। তা সেইখানে তখন সেইভাবে ওষুধটা হয়। ওষুধটা মানে একেবারে আমি জেনারেল যে সবার ক্ষেত্রে, যেমন অ্যালোপ্যাথি, ব্যথা হলো জ্বর হলো ক্রোসিন ক্যালপল সবাই চলো সবাই খাও, সেরকম কিন্তু এর ক্ষেত্রে হয় না। এক্ষেত্রে মানুষের সাথে সাথে মানে বডির সাথে সাথে তারতম্য অনুযায়ী ওষুধও পাল্টায়, মানে একেবারে সবাইকে এক ওষুধ দেওয়া হয় না। আচ্ছা, এর মধ্যে আরেকটা জিনিস বলি, ধূপন হয়ে গেল। নিদ্রা বলে একটা ওষুধ আছে, যদি এখানে আছে কিনা জানি না, বোধহয় নিদ্রা বলে আমাদের একটা তৈরি ওষুধ থাকে। হ্যাঁ, ফর্মুলাটা লেখা আছে কিন্তু হয়তো বইতে পাবে না, বইটা অনেক আগের, নিদ্রা অনেক পরে তৈরি হয়েছে। ওটা হচ্ছে টোটাল যে নার্ভের ওষুধটা বলছিলাম না, যেটাতে জটা মাংসি থাকছে মোড়া মাংসি থাকছে, সব মিলিয়ে অনেকে এতগুলো ওষুধ একসাথে করতে না অসুবিধা হয় বলে আমরা কিছু কিছু ক্ষেত্রে ওষুধগুলো তৈরি করে রাখি যাতে অল্প নিয়ে লোকে কাজে লাগাতে পারে, বুঝতে পারলে? সেই কারণে আমাদের কিছু কিছু ওষুধ দেখবে তৈরি করাই থাকে। জটা মাংসি, মোড়া মাংসি, শুষ্নি শাক, গোক্ষুর, বহেরা, মেথি, বেরেলা, যষ্টিমধু, সর্পগন্ধা, এটাও নার্ভে ভীষণ কাজে লাগে। আরশেওড়া, চাদর মূল, এই 11টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয় নিদ্রা ওষুধটা। এটা টোটাল নার্ভের জন্য খুব ভালো কাজ হবে। এটা ওই রাত্রিবেলায় খেতে হয়, নার্ভের কাজ করে নিদ্রা। কিন্তু নিদ্রা লেখা মানেই যে এই নয় যে খেলেই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বো, এটা কিন্তু নয়। অ্যালজোলাম নয় এটা। সবাইকে বলি আমাদের সব বই মেলায় ঘুমিয়ে পড়বো সঙ্গে সঙ্গে ঘুম হবে, আসলে অ্যালজোলাম যারা খেয়ে অভ্যস্ত তারা ওইটাই জানে যে ওটা খেলে হবে কিনা। আমি বলছি খবরদার সেই ভেবে নেবেন না, অ্যালজোলাম নয় এটা। এটা অন্তত আপনাকে 15 দিন খেতে হবে ঠিক করে, তারপরে আপনি বুঝতে পারবেন নাকটা আস্তে আস্তে শান্ত হচ্ছে, তারপরে আপনার ঘুমটা আসছে বা আপনার মানসিক স্থিতিটা আসছে, এটা আপনি বুঝতে পারবেন। 15 দিন, কম করে 15 দিন বলছি। এবার এক একজনের ক্ষেত্রে এক এক রকম। আচ্ছা, আগের দিন বলা হচ্ছিল লুবান, স্যার বলেছিলেন না লুবান, এটাকে এরকম এরকম দেখতে, কালো জিরের মতো কালো কালো দেখতে। এটা হচ্ছে ইয়ে থেকে তৈরি হয়, শোধিত গুগ্গুল, যেটা আয়ুর্বেদে বলে শোধিত গুগ্গুল। শুধু থাইরয়েড নয়, এটা বলে যাচ্ছি। এখানে লুবান, আমাদের এখানে নাম লুবান, আয়ুর্বেদে পাবেন শোধিত গুগ্গুল বলবে, শোধিত। এখানে ক্যান্সার, টিউমার, ঘা, ডায়াবেটিস, আশিক ঋতুর গোলমাল, রক্তক্ষরণ, সোরাইসিস, থাইরয়েড, টনসিল, ঋতুকালীন ব্যথা, চর্মরোগ, রং পরিষ্কার, জন্ডিস, চুল পড়ে যাওয়া, তারপরে টাক পড়া, চুলের যত রকম রোগ, হার্ট, তার মানে আমরা শ্বাসকষ্টটা দিতে পারছি, হার্টের রোগে দিতে পারছি, থাইরয়েডে দিতে পারছি, বাতে দিতে পারছি, মানে মেন যে কটা রোগ আমরা সাধারণত প্রবলেমে ভুগি সেই কটা। মানে চুল টুল নিয়ে তো এখন আমরা তো প্রথম অল্প বয়সে আমরা চুল টুল নিয়ে মাথা ঘামাই, তারপর তার সেটা নিয়ে মাথা ঘামাই না, তখন তো শরীরকে আগে কি করে সুস্থ রাখবো সেইটা করতেই আমার প্রাণান্ত অবস্থা, পরে তো চুলের কথা ভাববো পরে, আগে তো ফিট রাখি নিজের শরীরটাকে ঠিক রাখি। তো সেইটাই বলছি, লুবানের এই সবগুলো কাজ হয়, হার্টের রুগীকেও দিতে পারবো, থাইরয়েডের রুগীকেও দিতে পারবো, তারপরে বাতের রুগীকেও দিতে পারবো। লুবান শরীরের জলটাকে সোক করে নেয়। আচ্ছা, গরম জলে খাওয়া যায়, ঠান্ডা জলে খাওয়া যায়, তবে গরম জলে বিশেষ করে যাদের জল জমে গেছে শরীরে, জল একটু মোটা শোথের মানে একটু ফোলা ফোলা ভাব, তাদের ক্ষেত্রে গরম জল দিয়ে দেয়। এটা মোটামুটি সবকটাই এটা খাবার পর খেতে হবে, এটা ব্রেকফাস্টের পর, ব্রেকফাস্টের পর হয়ে গেল। আচ্ছা, আর আমি কয়েকটা এমনি প্রোডাক্ট গুলো বলে দিই। আমাদের এখানে যেটা আছে তৈরি একটা ওষুধ থাকে মহাবল বলে, মহাবল সেটা হচ্ছে সর্দি কাশি শ্বাসকষ্ট, সর্দি কাশি শ্বাসকষ্টতে মহাবল কি কি দিয়ে তৈরি হয় আমি সেটা একবার বলে দিচ্ছি। এটা হচ্ছে আদা, পিপুল, গোলমরিচ, চই, বচ, তেজপাতা, যষ্টিমধু, কাবাব চিনি, বাসক, মধু, এই 10টা আইটেম দিয়ে মহাবলটা তৈরি হয়। এটা ধরো এতগুলো আইটেম নিয়ে আলাদা আলাদা করে খেতে অসুবিধা হবে বলে আমরা একটা তৈরি করে রাখি প্রোডাক্ট, যেটা আমাদের সর্দি কাশি এই আসছে শীতের সিজন, এতে সর্দি কাশি এই সিজন চেঞ্জ সারা বছরই খাওয়া যায়, কিন্তু এই শীতকালে খুব বেশি এটার বিক্রি হয় বা চলে বেশি, ঠান্ডা লাগা সর্দি কাশিটা বেশি হয়, সেই জন্য শীতকালটাই বেশি চলে। এটা 1 চামচ খেয়ে একটু উষ্ণ গরম জল বা একটু 1 কাপ চা
কিংবা গরম দুধ, কিছু একটা গরম কিছু ইনটেক করলে খুব তাড়াতাড়ি কাজ হয় মহাবলটা খেলে। এমনকি শ্বাসকষ্টতেও খুব ভালো কাজ হয় মহাবল। এটা হয়ে গেল। আমি কয়েকটা কেটে কুটে দেখাই। আচ্ছা, সংবাহ। হ্যাঁ হ্যাঁ, সংবাহ বলে একটা ওষুধ আছে, সেটা হচ্ছে সম্পূর্ণ পেটের জন্য দেওয়া হয়। সংবাহর ইনগ্রিডিয়েন্টস, মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কুরচি। কুরচিটা পেটের পক্ষে খুব ভালো। কুরচিটা আমার সাথে হোমিওপ্যাথি ওষুধে কুরচি দেয়, পেটের জন্য কুরচিটা খুব ভালো কাজ করে। কুরচি, আদা, পিপুল, ধুপন, চিনি, এর মধ্যে ধুপনটা দিতে হয়, ধুপন, চিনি, এই দিয়ে সংবাহটা তৈরি হয়। মেন ইনগ্রিডিয়েন্টস কুরচি থাকবে। কুরচি, এটা যেন আমাশা, প্রচন্ড পেট ব্যথা হচ্ছে, পেট কামড়াচ্ছে, তারপরে এমনকি লিভারটা, কুরচিতে লিভারও ভালো করে। লিভার প্রবলেম হচ্ছে, লিভারে এখন বেশিরভাগ লোকের দেখবে শুনলে ফ্যাটি লিভার। আমার ফ্যাটি লিভার, আমার এই খাবো বাইরে সবকিছু খাচ্ছি, আমার ফ্যাটি লিভার, বাইরে খাওয়া বন্ধ তো করছি না, কিন্তু ইস্টার্ন জন্য বেশিরভাগ দেখা যায় সবারই কম বেশি ফ্যাটি লিভার আছেই। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা ছাড়ো, সংবাহ হয়ে গেল। সংবাহ পাবে কিনা জানি না, ওই বইটাতে মনে হয় আছে আছে আছে, ঠিক আছে। সংবাহ, হ্যাঁ হ্যাঁ, দন্তের সাথে আমাশা, রক্ত আমাশা, জিয়ারডিয়া, বায়ু অম্বল, এসব সংবাহ। আমি মেন। আচ্ছা, আরেকটা বলে দিই, সোম বলে একটা ওষুধ আছে, সোম। সেটা হচ্ছে টোটালটা সুগারের ওষুধ। হ্যাঁ, ওই সোমটাই, সোম গুঁড়ো, ওটা হচ্ছে সুগারের, মানে সুগারের যে তৈরি করা ওষুধ যেটাকে বলে, সেটা হচ্ছে এটা। মানে আমরা জামবীজ মেথিও খেতে পারি আলাদা আলাদা, আবার কেউ বলে না আমরা অন্য কিছু কি খাবো আর কিছু, তখন হচ্ছে সোম, এই সোমের ফর্মুলাটা একটা বিরাট ফর্মুলা। এটা মোটামুটি 33টা আইটেম আছে, 33টা আইটেম দিয়ে সোমটা তৈরি হয়। এর মধ্যে কটা জিনিস বাদ আছে, এখন সেটা এখানে ঢোকানো হয়নি। সেটা হচ্ছে লৌহভস্য, স্বর্ণভস্য, লৌহভস্য আর তাম্রভস্য, সেইটা এখানে লেখা হয়নি। বাদ বাকি ইনগ্রিডিয়েন্টস গুলো যেগুলো মুথো, আকন্দ, আমলকি, শতমূলি, ভুঁইকুমড়ো, জবক্ষার, জষ্টি মধু, এইসব দিয়ে আইটেম গুলো তোমরা ওই খাতায় শীটটা একটু দেখে নিও। পুরো 33টা আইটেম দিয়ে তৈরি হয় সোম। এটা হচ্ছে সুগারের জন্য রাত্রিবেলা 1 চামচ 1 কাপ জলে ভিজিয়ে সকালে খালি পেটে খাওয়া, এটা হচ্ছে সোম হলো। তারপরটা হচ্ছে শান্তি পাউডার। শান্তি পাউডারটা বোধহয় তোমরা এখানে পাবে না, এটা অনেক পরে তৈরি হয়েছে শান্তি পাউডার। না, হ্যাঁ, ফর্মুলাটাই পাবে। শান্তি পাউডার, হাই প্রেসারে শান্তি পাউডার ভীষণ ভালো কাজ হয়। হাই প্রেসারের কি কি আছে এর মধ্যে দেখো, এর মধ্যে আছে বটমূল, অশোক, হরিতকি, মেথি, জটামাংসী, মোড়ামাংসী, গোক্ষুর, বেলা, বহেরা, পারুল, সর্পগন্ধা, অর্জুন, মৌরি, ধনে, মুথো, এই দিয়ে তৈরি হচ্ছে শান্তি পাউডার। এটা যাদের হাই প্রেশার তারা ওই রাত্রিবেলা 1 চামচ ভিজিয়ে সকালে খালি পেটে খাওয়া, সেটা হচ্ছে শান্তি পাউডার। আমাদের ওটা, হ্যাঁ হ্যাঁ, রাত্রিবেলা ভিজিয়ে 1 কাপ জলে 1 চামচ সকালে খালি পেটে খাওয়া। আমাদের ওগুলো পেশেন্টদের আগে আলাদা আলাদাই দেওয়া হতো, কিন্তু তখন দেখা যাচ্ছে যে এত বেশি হয়ে যাচ্ছে, পেশেন্টরা ম্যানেজ করতে পারছে না, বলছে এতগুলো কি করে খাবো, শেষই হবে না, 6 মাস ধরে খেতেই হবে। তখন আমরা প্ল্যান করলাম যে না, এবার সব ইনগ্রিডিয়েন্টস গুলোকে মিলিয়ে আমরা একটা ছোট প্যাকেট করলে তার নিতেও সুবিধা, তার পয়সাও সাশ্রয় হবে, আমাদেরও জিনিসটা ভালো থাকবে। এই হচ্ছে শান্তি পাউডার। তখন তার জন্ম হলো শান্তি পাউডারে। কি নাম দেওয়া হবে, তাই যেহেতু এখানে 60 টাকা দাম, 50 গ্রামের দাম 60 টাকা, তখন হলো গিয়ে নার্ভ শান্ত হবে, প্রেশার শান্ত হবে বলে শান্তি পাউডার তার নাম দেওয়া হলো। হ্যাঁ হলো। আর কি বলা যায় দেখি, নিরসটা আমরা তৈরি করেছিলাম প্রথম দিকে, তারপরে আর ওটা চালাইনি, কারণ লো প্রেশার দেখি কারোরই হয় না, সবারই হাই প্রেশার, লো প্রেশারই দেখি না কাউকে। তোমার আছে, আমার একটু আছে, কিন্তু আমার আছে একটু চক্কর টক্কর দেয় মাঝে মাঝে, তারপর দেখি ঠিক হয়ে যায় আবার। হ্যাঁ, সিঙ্কা টুথ পাউডার দুর্দান্ত। সিঙ্কা টুথ পাউডারটা তোমরা এমনি দাঁতের মাজন না ব্যবহার করে, মানে আমি এখানের সেলের কথা বলছি না, আমি সেলের জন্য বলছি না, এখানের, হ্যাঁ এখানের মাজনটা একবার ইউজ করে দেখো। কারণ কি, বাইরের যেসব মাজন আমরা ব্যবহার করি সেটা অনেক, হ্যাঁ অনেক কেমিক্যাল থাকে, ফ্লোরাইড থাকে, বিভিন্ন হাড়ের গুঁড়ো টুড়ো থাকে,
ওইগুলোই ডিপোজিট হয়ে আমাদের এই ব্যথা, এই হাড়ে ব্যথা, এইখানে ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথাগুলো শুরু হয়। খুব অল্প বয়স থেকে আমাদের ব্যথা শুরু হয়ে যাচ্ছে আজকাল। আজকাল আর বয়সের জন্য অপেক্ষা করতে হচ্ছে না, ছোট বাচ্চাদেরও ব্যথা সব কজ হচ্ছে। ঠিকই তাই বলছেন, এখন বলছেন, কিন্তু এতদিন তো আমাদের ওটাই হচ্ছে। এখন তো সমানে টিভিতে অ্যাড দেখেই আমরা কাজ করছি, ওইটা দেখেই আমরা কি সুন্দর সব ফিল্ম স্টাররা অ্যাড দিচ্ছে না, সেজে গুজে দাঁত মাজে এসে ব্রাশ দিয়ে, আমরা তাই দেখে মোহিত হয়ে যাচ্ছি না। আমরা বেশিরভাগই তো অ্যাড দেখেই করি, সেই জন্য আমরা তো বুদ্ধি খাটাই না, না ওইটা দেখে ওরা ব্যবহার করছে, আমরা করছি। আজকে তুমি বলো যে টোব্যাকো গুলো সমস্ত প্লেয়ার, ক্রিকেট প্লেয়াররা অ্যাড দিচ্ছে, তারা জানে না টোব্যাকো গুলোর ওটার ভিতরে কি আছে, ওটা খেলে আমাদের যুব সমাজের কি অবস্থা হবে তারা জানে না। তারা জেনে এই কাজগুলো কিভাবে করছে, কিভাবে দেশের ক্ষতি করছে, শুধু টাকার জন্য। সে সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে সবাই অ্যাড দিচ্ছে। ওই কাউচ কি বলে, রজনীগন্ধা, অমুক তমুক খাও, এসব কি বলে, ছোট ছোট বাচ্চা ছেলেরা, ওই প্লেয়াররা তার কাছে আইকন না, তাদের দেখে দেখে খাচ্ছে। হ্যাঁ, ওই কালকে বলছি, আগের দিন স্যার বললেন না, বদ, জ্যৈষ্ঠী মধু, আরেকটা কি বললেন, ওইটা খাওয়াতে পারো, বদ, জ্যৈষ্ঠী মধু, অনন্তমূল গাছ তো তুমি একসাথে মিশিয়ে না একটু মধুর সাথে পেস্ট করে ওইটা খাওয়াবে। তার মধুটা শরীরের পক্ষে বলে বাচ্চাদের, ওকে বলছি, মানে ও বাচ্চাকে খাওয়াবে, কিন্তু বাচ্চা তো এ খাবে না, এই গুঁড়ো গুলো খাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা দিতে পারো, সেটা না, সেটা অসুবিধা নেই। এটা হলো আচ্ছা 1 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল খেয়ে নেবে, বাচ্চাদের ওইভাবে দিতে হয়। দাঁতের মাজনটা কি বললেন ম্যাডাম? সিঙ্কা টুথ পাউডার, দাঁতের মাজন। সিঙ্কা টুথ পাউডারের দাম 70 গ্রামের দাম 80 টাকা, কিন্তু চলে অনেক দিন। মানে ব্রাশটা টাচ করে যতটুকু উঠবে ততটুকু দিয়ে দাঁত মাজা। হ্যাঁ, সেটাতে হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ ভর্তি করতে একটুখানি লাগে, ব্রাশটা টাচ করলে যতটুকু দিয়ে মাঝে ধুয়ে পড়েছে যা। তার মধ্যে থাকছে তেজপাতা, লবঙ্গ, মাজু ফল, সুপারি, পেয়ারা পাতা, আম পাতা, হোগলার ছাই, খৈনির ডাঁটা খুব অল্প থাকে, দেবদারু পাতা, বাবলার ছাল, নিম পাতা, সর্ষের খোল, ফিটকিরি, কর্পূর, এইগুলো তো থাকছেই। ঠিক আছে, আমি ওইগুলো ছবি তুলে পাঠিয়ে দেবো, সব অনলাইনে যারা আছে তারা পেয়ে যাবে। আচ্ছা, আর প্রোডাক্ট গুলো অনলাইনে পাওয়া যাবে আমাদের, মানে আমরা পাওয়া যাবে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পাওয়া যাবে, সব পাওয়া যাবে। হ্যাঁ, তারপরে যাচ্ছি। হ্যাঁ বলো, কোনটা বলছো? হ্যাঁ, অনেকগুলো বলছি, একটু 1 - টা হচ্ছে, এটা আমরা প্রথম আরম্ভ করেছিলাম ফ্যাট রিডিউসের জন্য, দিয়ে আরম্ভ করেছিলাম যে 1 - পাউডার। এখানে কি কি ইনগ্রিডিয়েন্টস সব দেওয়া আছে 1 - পাউডারে, ফ্যাট রিডিউসের জন্যই প্রথম আরম্ভ হয়েছিল। তারপরে ক্ষেত্রে দেখা গেল এটা শুধু ফ্যাটের ক্ষেত্রে কাজ করছে না, এটা হচ্ছে শরীরে জলটাকেও খুব তাড়াতাড়ি শোক করছে। এবং ফ্যাট রিডিউসের যারা খুব মোটা তাদের ক্ষেত্রে আরম্ভ হয়েছিল এইটা 1 - পাউডারটা। তা এটা শরীরের জলটাকেও শোক করে, প্লাস এটা একটা খাদ্য হিসাবেও কাজ করে। যেমন যারা মোটা তাদের ক্ষেত্রে দেওয়া হয় কি, খাবার আগে, দুপুরবেলা লাঞ্চের আগে বা ডিনারের আগে 1 চামচ গরম জলে মধু দিয়ে খেতে বসবে। যদি না সুগার থাকে, তাহলে সুগার থাকলে মধু দিতে পারবে না, সুগার না থাকলে মধু দিয়ে একটু গরম জলে 1 চামচ 1 - পাউডার দিয়ে খেয়ে নিয়ে লাঞ্চে বসলো। তাতে না যে খাবারটা ও কম খাচ্ছে সেটার হচ্ছে সাবস্টিটিউট হয়ে গেল, প্লাস ওর পেটটাও ভরলো আর শরীরের ফ্যাটটাও কমতে থাকলো 1 - পাউডারে। আচ্ছা, তেলগুলো বলবো। হার্বাল শ্যাম্পু কিছু বলার আছে কিনা দেখি। হার্বাল শ্যাম্পুটা হচ্ছে রিঠা, শিকাকাই, আমলকি, মেথি, সর্ষের খোল, জবা, এইটা দিয়ে হার্বাল শ্যাম্পু গুঁড়ো। এটা জাস্ট জলে গুলে মাথায় লাগিয়ে শ্যাম্পু করে ধুয়ে ফেলা, হার্বাল শ্যাম্পু বলে দিলাম। বিউটি পাউডার হয়ে গেছে, শ্রিঙ্কা। আচ্ছা, তেলগুলোর মধ্যে বলি সম্পূর্ণা, এটা ফেস অয়েল। সম্পূর্ণ অয়েলের মধ্যে ইনগ্রিডিয়েন্টস প্রচুর আছে, প্রচুর। সম্পূর্ণা ফেস ক্রিম লেখা আছে, ওটা ফেস অয়েলই ধরে না, ওটা আমরা প্রথম দিকে তৈরি করেছিলাম ক্রিম হিসাবেই করেছিলাম, তারপর এটা এখন ফেস অয়েল হয়ে গেছে। এটা মোটামুটি 38টা আইটেম, একদম লাস্টের দিকে, লাস্টের পেজ
38টা আইটেম আছে, প্লাস তেলগুলো থাকছে বাদাম তেল, নারকেল তেল, সয়াবিন তেল, গাওয়া ঘি বা মাখন, না গাওয়া মাখন, মাখনটা থাকছে। হ্যাঁ, এই তেলগুলো ইনগ্রিডিয়েন্টস থাকছে। তার সাথে এই প্রোডাক্ট গুলো মেশানো হবে, ফুটিয়ে ফুটিয়ে সেটা এক্সট্রাক্ট বার করে তবে এটা তৈরি হবে। তবে এইটা মাঝে মাঝে ফর্মুলা চেঞ্জ হয়, যেমন এখনকার সম্পূর্ণটার মধ্যে কিছু ফলও অ্যাড হয়েছে, আঙুর, কমলা লেবু এসবগুলো অ্যাড হয়েছে, বিট, গাজর এসবগুলো অ্যাড করেছেন স্যার। স্যার মাঝে মাঝে ফর্মুলা চেঞ্জ করেন, ওয়েদারের সাথে সাথে ফর্মুলা চেঞ্জ করে দেবেন, চূড়নে বলবে এটা ঢুকিয়ে দাও, কিন্তু স্যার পারেন আছেন বলে সেটা আমরা করছি, কিন্তু আমরা স্যারের অবর্তমানে আমরা এসব পারবো না, আমাদের দ্বারা এসব হবে না। স্যার যেটা ফর্মুলা করে গেছে সেটাই করে যাবো, কারণ আমাদের তো সেই বিদ্যাটা নেই। স্যার ওই ওয়েদারের সাথে সাথে না শরীরের সবকিছু চেঞ্জ হতে থাকে, সেই বুঝে বুঝে স্যার বলেন যে এই সময়টা অ্যান্টিকনের মধ্যে এটা মিশিয়ে দাও, এটা গক্ষুর দাও, কি অর্জুন দিয়ে দাও, এর মধ্যে ওয়েদারটা এখন আপ ডাউন করছে, এরকম শরীর এটা নেবে, এরকম ভাবে স্যার বলতে থাকে, তাহলে ফর্মুলাটা আমরা সেইভাবে চেঞ্জ করে নিই। সেই জন্য সম্পূর্ণটা লাস্ট যেবার হয়েছে সেই গত বছরে, তখন এই আঙুর, কমলা লেবু, মৌসম্বি লেবু এগুলো দেওয়া হয়েছে, বিট এগুলো দিয়ে করা হয়েছে। এইটার কাজ হচ্ছে তোমার মুখের দাগটা, আর শীতকালে লাগালে ভালো, গরমকালে লাগালে তো একটু ঘাম আমাদের এখানে বেশি হয় গরমখানে, শীতকালে লাগালে জাস্ট মুখে 4টে ফোঁটা দিয়ে রাব করে উপরে তোলা যাবে, পুরো 1 বছর চলে যাবে। একটুখানি লাগে, সামান্য এইটুকু লাগে, শীতে ক্রিমের বদলে রাত্রিবেলা শোয়ার হলে ওভারনাইট খুব ভালো কাজ হবে। দিনের বেলা করলে কি বাইরে বেরোলে ধুলোবালি মুখে লেগে যাবে, ওটা ভালো কাজ হবে না, ওটা রাত্রিবেলায় মাখলে ওভারনাইট ভালো কাজ হবে। সেটা হচ্ছে সম্পূর্ণ ফেস অয়েল। তারপরে বলি হেয়ার অয়েল। হেয়ার অয়েলটা মোটামুটি আমাদের চুলের যে সমস্যাগুলো আছে, চুল পড়ে যাওয়া, চুল লাল হয়ে যাচ্ছে, চুলটা গজাচ্ছে না, এইসবের ক্ষেত্রে হেয়ার অয়েল একদম, যাদের মানে ত্বকের ক্ষেত্রে হবে না, ত্বকের ক্ষেত্রে হলে কি হয় ওখানে একটা ট্রিটমেন্টের ব্যাপার আছে, কিন্তু আমাদের যে নর্মাল যে চুলটা সমানে পড়ে যাচ্ছে, আমরা এই ওয়েদারের জন্য পাচ্ছি না কন্ট্রোল করতে, প্রচুর পলিউশন, হেয়ার অয়েলটা একটু গরম করে নিয়ে, যেরকম আমরা হট অয়েল দিই একটু গরম করে জাস্ট স্কাল্পে দেওয়া, চুলে দেওয়ার কোনো দরকার নেই, হাতে যেটুকু তেল থাকবে সেটুকু চুলে দেবো না, শুধু স্কাল্পে দিয়ে একটু গরম অবস্থা, এবং তেলটা লাগানোর আগে 5 মিনিট মাথায় আঁচড়াতে হবে। 5 মিনিট মাথা আঁচড়ে যখন ব্লাড সার্কুলেশনটা খুব হাই হয়ে যাবে, তখনই তেলটা, ওই গরম উষ্ণ তেলটা হেয়ার মানে মাথায় দিলে পোর্সের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে ঢুকে যাবে, কাজটা খুব তাড়াতাড়ি হবে। এটা হচ্ছে হেয়ার অয়েল কিভাবে ইউজ করবে, তার এই ইনগ্রিডিয়েন্টস তোমরা পেয়ে যাবে এটার মধ্যে। ওটা আর বলছি না, এত বড় বড় ফর্মুলা না, মুখ ব্যথা হয়ে যাবে বলতে গেলে, ওরে বাবা, কিন্তু 34টা প্লাস এর মধ্যে সোয়াবিন তেল, তারপরে থাকছে সর্ষের তেল, তিল তেল, নারকেল তেল, বাদাম তেল, ক্যাস্টর অয়েল। এটা হচ্ছে হেয়ার অয়েলের বেস অয়েল, এগুলো থাকে। আরেকটা কথা বলি, আমাদের হ্যাঁ, এই অ্যালোপ্যাথি ডাক্তার আগে আমাদের এটা করলো কি প্রথম দিকে, যে কেউ ঘি খাবে না, ঘি খেলে হার্টের রোগ হবে, কিন্তু আমি দেখেছি আমাদের স্যার, আমাদের যতদিন থেকে স্যারকে পেয়েছি, স্যার সবসময় বলতেন ঘি খাবে, ঘি লাগানো, বলে ঘি লাগালে নাকি লোমকূপ পেকে যাবে। আমরা ছোটবেলায় শুনেছি, মা বলতো এই ঘি লাগালে লোমকূপ পেকে যাবে, ঘি লাগাবে না। স্যার এই ইয়েতে ঘি দেন, কি বলে সম্পূর্ণতে পুমান অয়েল, তারপরে পামকিন অয়েল, এসবেতে ঘি দেবেন। ঘি স্কিনের পক্ষে খুব ভালো, লিভারের পক্ষে ঘি খুব ভালো। লিভার কিন্তু অয়েল চাই, লিভারটা চলতে গেলে অয়েল চাই। আমরা আমাদের ডাক্তাররা ঘিটাকে বাদ দিয়ে না আমাদের সব কটাকে সব ঘিটা আপনি ভাতের পাতে খান, আপনি ভাতের পাতে 1 চামচ করে ঘি খেয়ে যান না, হ্যাঁ 1 চামচ করে ঘি খেয়ে যান, আপনার লিভার ভালো থাকবে, স্কিন ভালো থাকবে। ঘি সবাই ইউজ করতে, সবাই খেতে পারে, সবাই। এটার সঙ্গে হার্টের কোনো, এটা তো আমাদের ভয় দেখিয়ে দেওয়া হয়েছে। এখন আমার মাসির বাড়িতে দেখছি সবাই সাদা তেল খাচ্ছে, খালি বড় বড় লিটার লিটার সাদা তেল, সাদা তেল শপিং মল থেকে। এটাই তো, তারপরে কি হসপিটাল, বাড়ি আর হসপিটাল যাচ্ছে। এই বলছি তো, মানে মানুষ একটু যদি আমরা পড়াশোনা করে জানি বা একটু বিবেকটা কাজে লাগাই না, তাহলে অনেক কিছু জানতে পারবো। চোখ নাক কান খোলা থাকলে না অনেক কিছু জানতে পারবো, সবটাই মানে
হ্যাঁ, অ্যালোপ্যাথি ডাক্তাররা ঠিক আছে, তাদের প্যাথিটাও একটা বিরাট কিছু, আমি অসম্মান করছি না কাউকে, কিন্তু সবটাই যে ঠিক তা নয়, আমরা কিছু কিছু ওনাদের ডিরেকশনে ভুলভাল করেছি, এটুকু বলতে পারি। অনেকটা দিন সাদা তেল খেয়ে চলেছে অনেকের অনেকের বাড়িতে। আচ্ছা, হ্যাঁ ঠিকঠাক জানি না, ঘি খাও মাখন খাও, আমার জন্ডিস হয়েছে স্যার আমাকে পুরো মাখন খাইয়েছে, এরকম মাখন জিরে ভাজা দিয়ে খাও। এখন যা পাওয়া যায় দেখুন, সবটা তো আমরা খাঁটি পাবো না। সাদা মাখন, আমুলের মাখনটা পাই, ওইটা দিয়েই খেতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়েই খেয়েছি, কিছু করার নেই। আমি হ্যাঁ, এমনি সাদা মাখন আপনি সেই বড় বাজার থেকে আনতে যাবে, কে যাবে এখন আনতে? বড় বাজার থেকে যে সাদা মাখনটা, সেটাও ভালো ইউজ হয়। সাদা মাখনটা আপনি ইয়েতে খেতে পারবেন, লিভারের পক্ষেও ভালো, স্কিনের পক্ষেও ভালো সাদা মাখন। আচ্ছা, এবার আমি বলি আরেকটা, হ্যাঁ মাথা জলটা বলিনি, এই চূড়ন আর মাথা জল। হ্যাঁ বলুন। ওই ঘি তাহলে কোথা থেকে পাওয়া যাবে? ওটা কি আমুলের ঘি? না, আমাদের এখানে ঘি তৈরি, মানে একজন করে দিয়ে যায়, ঘিটা খুব ভালো, সকলেই মানে সকলেরই খুব পছন্দের, মানে আমরাও সেই ঘিটাই খাই। খুব খাঁটি গাওয়া ঘি, সেটা মানে গন্ধটাও ভালো আর খাওয়াও ভালো আর কি, শরীরের পক্ষে ভালো। আচ্ছা, হুম, কি কি পাওয়া যায় আমি পাঠিয়ে দেবো লিস্ট, পরে আপনি দেখে নেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার আমি মাসাজ অয়েলটা নিয়ে বলি। মাসাজ অয়েলটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যাকে ছাড়া ইনস্টিটিউট একেবারে কানা। মাসাজ অয়েল মানে শেষ হওয়ার মানে একদিন থাকতে থাকতে আমাদের তৈরি আরম্ভ করে দিতে হবে, কারণ এটা তৈরি করতে ভীষণ খাটনি, প্রায় 1 থেকে 3 মাস লাগে মাসাজ অয়েলটা তৈরি করতে, এত কষ্ট মাসাজ অয়েলটা তৈরি করতে। মাসাজ অয়েল যখনই শেষ হবে তার আগে আগে আমাদের সবার প্রায় একটা ফোবিয়া হয়, প্রদীপকে বলতে থাকি, প্রদীপ মাসাজ অয়েল, প্রদীপও করে, সবাই মিলে হাত লাগাই আমরা কাজে, মানে কি আছে কি নেই তার মধ্যে, গাজর থেকে আরম্ভ করে 70 রকমের সবজি, সেই সবজি এরকম ভাবে টাল নিয়ে বসেছি, সবাই মিলে খালি সবজি কেটেই যাচ্ছি, মাসাজ অয়েল তৈরি হবে। অন্তত 3 মাস লাগলো এই মাসাজ অয়েলটা, লাস্ট যে মাসাজ অয়েলটা শেষ করতে। সাংঘাতিক দাম, আর এই সাংঘাতিক জিনিস, যেটাতে হচ্ছে ব্যথায় অভ্যর্থ কাজ করে, আর নার্ভের জন্য ভালো। তারপর ধরো আরো পড়ে যাওয়া, মুচকে যাওয়া, তারপরে ওই প্যারালাইসিস হয়ে গেছে, সেসব ক্ষেত্রেও মাসাজ অয়েল দিয়ে মাসাজ করলে ভীষণ ভালো কাজ হয়। মাসাজ, ফুল বডি মাসাজ করা, হ্যাঁ যেরকম সেটা তো মাসাজ করাটা তো এখন আপনারা শেখেননি, মাসাজটা শিখে নিলে তখন আপনারা সেই স্ট্রোকে মাসাজ করবেন, তাতে আরো ভালো কাজ হবে। তখন একদম পুরো ভালোভাবে শিখে নেবেন বই দেখে। এই মাসাজ অয়েল আর এই চূরণ, এই দুটো মানে সাংঘাতিক, আমাদের ইনস্টিটিউটের নাম জানে না, কিন্তু মাসাজ অয়েলের নাম সবাই জানে, শুধু বুক ফেয়ারে গিয়ে দেখবেন কি কাণ্ডটা করে, চূরণ করে। মানে একজন তো আমার কাছ থেকে নিতে, আমি মানে একটা গল্প বলি, মানে গল্প ছোট্ট একটা চুটকি, চূরণ নিয়ে গেছে, সে পরের দিন নিতে এসছে, প্রথম দিন নিয়ে গেছে 2টো, পরের দিন নিতে সে আমার সামনে টেবিল এখানে দাঁড়িয়ে এসে, তার একটা মুদ্রা দোষ আছে, আপনার বলাটা, সে শুধু বলছে আপনার চরণটা দিন। আমি তো কিছুতেই বলতে পারছি না আমার চরণ কেন দেবো, উনি কেন আমার চরণটা চাইছে, আপনার চরণটা দিন। না মানে এতটাই ঘাবড়ে গেছি যে ভদ্রলোক সামনে দাঁড়িয়ে আমার চরণ চাইছে কেন, সে খুব একটা অল্প বয়সী ছেলেরা যে আমার চরণ, আমি চরণ দেবো কেন, আমি কি এমন কাজ করেছি যে সে আমার চরণটা চাইছে। তারপরে যখন উনি বলতে আরম্ভ করলেন কি ভালো খেতে আমার বাড়ির, তখন আমি বুঝে হায় ভগবান, ওটা তো চূরণ, ওটা চরণ। তারপর হ্যাঁ ঠিক আছে দিচ্ছি, কটা চাই বলুন, বলে 15টা নিয়ে গেল। উনি প্রত্যেক বইমেলায় আসেন, এবং তার চেয়ে বড় কথা, পরে উনি আমাদের এখানে ছাত্র হয়েছিলেন। তিনি ছাত্র, কিন্তু উনাকে বলিনি যে, আর লজ্জায় আমি উনাকে বলিনি যে এই কাণ্ডটা হয়েছিল। উনি আমাদের ছাত্র, 19 ব্যাচের ছাত্র হয়েছিলেন, ভীষণ ভালো মানুষ, স্কুল টিচার। যাই হোক, এই একটা ঘটনা ঘটেছিল, এইটা হচ্ছে ব্যাপার। আর বলি আর হচ্ছে যে হেয়ার প্যাকটাও চুলের প্রবলেমের জন্য, এটা সপ্তাহে একবার করে লাগানো যেতে পারে, বলছি আমি এটা বলিনি। আচ্ছা, স্কিন অয়েল আছে, হ্যাঁ স্কিন অয়েল কি এখানে, হ্যাঁ স্কিন অয়েলটা আছে। স্কিন অয়েলটা এটা বডি অয়েল হিসাবে কাজ করে, যেমন ওই ময়েশ্চারাইজার যেরকম লাগাই না শীত গ্রীষ্ম, হ্যাঁ শীতে তো করাই যাবে, যে কোনো তেলই শীতে খুব ভালোই চলবে, কিন্তু গরমকালেও করা যায়। হ্যাঁ, যদি অনেকের হয় কি তেলের একটু ভাল লাগে না তেল লাগাতে, গরম লাগে, কষ্ট হয়, তাদের ক্ষেত্রে আলাদা। কিন্তু কিছু কিছু জায়গায়, যেমন ধরুন মাথাতেও লাগাতে পারি, হেয়ার অয়েলের জায়গায় স্কিন অয়েলও লাগাতে পারি, এত ইনগ্রিডিয়েন্টস আছে স্কিন অয়েলে, প্রচুর ইনগ্রিডিয়েন্টস।
দেখুন তো স্কিন অয়েলটা কোথায়। প্রচুর আইটেম এই যে, হ্যাঁ 25টা আইটেম। হ্যাঁ, শুকনো লঙ্কাও আছে, মেথি, গাম্ভীর, লোদ, ছাতি। এর মধ্যে কতগুলো পাতা আছে, শিউলি পাতা, মাধবীলতা, কলমি শাক, নিম পাতা, তেল কত রকম, বাদাম তেল, তিল তেল, সূর্যমুখী, নারকেল, সোয়াবিন, সর্ষের তেল, সবকটা আছে। হ্যাঁ, এটা আমি স্কিন অয়েলটা যেমন বডি অয়েল হিসাবে ব্যবহার করা যায়, আবার তারপরে ওই তুলো দিয়ে যেটা নাভিতে বলার স্যার বলেন, তুলো দিয়ে কিন্তু নাভিতে সবার দেওয়া উচিত, জানো তো? ওই যেমন আমাদের ওই পঞ্চপ্রদীপের তুলোগুলো পাওয়া যায় না, পঞ্চপ্রদীপের তুলো, স্কিন অয়েল কিংবা করঞ্জা অয়েল ওতে ডুবিয়ে নাভির মধ্যে দিয়ে রাখা, তাদের স্কিন খুব ভালো থাকবে, স্কিন ভালো থাকে। তারপরে মানে লিভার টিভারও ভালো থাকে, এমনকি মাসাজ অয়েলও দেওয়া যায়। রাত্রে ইউজ করলে খুব ভালো হয়, রাত্রে শোয়ার আগে দিয়ে। এমনি দিলেও কি জামাই টামাই লেগে যায়, তারপরে গড়িয়ে পড়ে যেতে পারে, তুলোটা ওর মধ্যে সেট হয়ে থাকলো আর কি, এটার জন্য তুলো দেওয়া। এই হচ্ছে ব্যাপার। এই হেয়ার প্যাকটাও বলে দিলাম, হেয়ার প্যাকটা চুলের প্রবলেমের জন্যই, সপ্তাহে একদিন লাগাতে পারো, ব্যাস, আর কিছু বলছি না। সিঙ্কা বলা হয়ে গেছে, জীবন বলা হয়ে গেছে। হ্যাঁ, বিএম অয়েলটা যেটা বলছিলে, সেটা বিএম অয়েলটা আমরা শর্টে লিখেছি, তার কারণটা হচ্ছে এটার পুরো কথাটা হচ্ছে ব্রেস্ট মাসাজ অয়েল। বিএম অয়েল হচ্ছে ব্রেস্ট মাসাজ অয়েল, বিএম অয়েল, কিন্তু তার মানে এই না শুধুই ব্রেস্টে দেওয়ার, এটারও বিশাল ইনগ্রিডিয়েন্টস, বৈশাখ ঘি থেকে শুরু করে গাওয়া ঘি সবকিছু আছে বিএম অয়েলে। প্রায় 31খানা আইটেম দিয়ে তৈরি হয় বিএম অয়েল। এটা হচ্ছে ব্রেস্টের প্রবলেমের জন্য তো দেয়, ব্রেস্টের মেয়েদের নানা রকম প্রবলেম থাকে সেটা দেয়, ক্যান্সারের ক্ষেত্রেও দিতে দেখেছি স্যারকে, এবং শরীরেরও বিভিন্ন তলপেটে দেন, কোমরে দেন, কিডনির ক্ষেত্রে দেন, অনেক কাজে দেন। শুধু এই নয় যে বিএম অয়েল মানে ব্রেস্ট মাসাজ অয়েল মানে ব্রেস্টেই দেবো তা না, কোমরেতেও দেয় এটা। আচ্ছা, আরেকটা আছে পুমান অয়েল। পুমান অয়েলটা যেটা হয়, পুমান অয়েল সাধারণত ছেলেদের জন্যই এটা ইউজ করা হয়, কিন্তু তার মানে এই না শুধু ছেলেরা ইউজ করে, মেয়েদেরও দিয়েছেন স্যার, আমি দেখেছি। কিন্তু পারপাসটা হিসাবে প্রথমে বলা হচ্ছে এটা পেনিসে লাগানো, এইসব এর জন্য দেওয়া হয়, বলা হয় তাই, ওখানে পেনিসে মাসাজ করা এসবগুলোর জন্য দেওয়া হয় সাধারণত। কিন্তু স্যারকে দিতে দেখেছি, আমাদের মেয়েদের ক্ষেত্রেও দিতে দেখেছি, কোমরে লাগানোর জন্য, আমাদের তলপেটে লাগানোর জন্য, সেটাতেও স্যার দিয়েছেন। এবার কোন রোগের ক্ষেত্রে কোনটা লাগবে সেটা যিনি এক্সপার্ট তিনি সবচেয়ে ভালো জানবেন, এবং তারই ফর্মুলা তিনি তৈরি করেছেন, কাজে তিনি বলতে পারবেন যে কার কার কোনটা কাজে লাগবে, বুঝলে? সেই জন্য এই নয়, এর ক্যারেক্টারটা এটা আমি বলে দিলাম, কিন্তু এটা অন্য পারপাসে ইউজ করা যাবে। মোটামুটি এই, আর কি কি দেওয়া যায়, আর তো মোটামুটি হয়ে গেল। আর কারোর কিছু প্রশ্ন আছে কিনা এবার বলো দেখি, আর কারোর কিছু আছে জিজ্ঞাসা? জীবন বল্লভটা হচ্ছে যাদের গ্যাস্ট্রাইটিস হয়ে যায়, গ্যাসটা অনেক দিন ধরে গ্যাস আছে, তার সঙ্গে চূরণ জীবন বল্লভ মিলিয়ে দেওয়া হয়, তার সঙ্গে ধূপনও দেওয়া হয়, চূরণ জীবন বল্লভ ধূপন তিনটে মিলিয়ে দেওয়া হয়। এখানে সাধারণ পাওয়া যায়, আর হার্বাল টি তো সবাই জানে মোটামুটি, তাই তো? সংঘটা আমাশার জন্য দেয়, তারপরে এর জন্য দেয়, তারপরে লিভারের জন্য দেয় সংঘ। আর হার্বাল টি তো সবার জানা আছে, হার্বাল টিটাতেও কিন্তু ইমিউনিটি খুব বাড়ায়, এবং হার্বাল টিতে ম্যাম হার্বাল টির ওই এটা ইনগ্রেডিয়েন্টসটা একটু বলুন না। হ্যাঁ, হার্বাল টি আমি বলছি, আপনি লিখে নিন, আমি বলছি দাঁড়াও। হার্বাল টির ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে হচ্ছে কাবাব চিনি, এখানে লিখে দিয়েছি, ওনাদের পাঠাবো, আমি পাঠিয়ে দেবো, আমি অনলাইনে তো, সেই জন্য ওনার একটু জানতে চাইছেন, আমি সবটাই ছবি তুলে পাঠিয়ে দেবো। হার্বাল টিতে থাকছে মৌরি, গোলমরিচ, আদা, তেজপাতা, সন্ধব লবণ, বিট লবণ, কাবাব চিনি, বচ। মৌরি, গোলমরিচ, আদা, তেজপাতা, সন্ধব লবণ, বিট লবণ, কাবাব চিনি, বচ। আর এটাই আবার শীতকালের দিকে তুলসী পাতা, বাসক এগুলো অ্যাড হয়ে যাবে, যখন শীতকাল আসবে একটু চেঞ্জ হয়ে যাবে, তখন তুলসী পাতা আর বাসকটাকে এর মধ্যে অ্যাড করে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হার্বাল টিটা দিনে একবার খেলেই ভালো, যদি খুব কষ্ট হয় তাহলে দুবার, কিন্তু অল্প, বেশি না, কারণ বডি হিট হয়ে যাবে, কারণ তৈরিটা হচ্ছে 1 কাপ জলে 1/2 চামচ, ধরুন 1 কাপ জলে 1/2 চামচ দিয়ে ফুটালেন, ওটা কিন্তু নোনতাই হবে, আমি ওটাতে মিষ্টি দিই না। আপনারা যদি মিষ্টি খেতে চান তাহলে একটু মধু
কিংবা গুড় কিছু মেশাতে পারেন, মিছরি এসব মেশাতে পারেন যদি মিষ্টি খেতে। কিছু না, এর মধ্যে চা মেশানো আছে, শুধু এটাই খাবেন। হ্যাঁ, 2 গ্লাসে 1 চামচ নেবেন। 1 চামচ নিয়ে, হ্যাঁ ছোট চামচে 1 চামচ নিয়ে ফুটালেন, ফুটিয়ে নিয়ে 2 গ্লাসটা আপনি 4 জনে মিলে খাবেন। ওই যে কাগজের কাপগুলো আমরা খাই না, ঠিক ওইটুকুটুকু খাবেন, যেরকম সিপ করে খাওয়ার মতো ওইটুকু, একদম অল্প খাবেন। এটাতে আপনার শরীরও ভালো থাকবে, গলাও ভালো থাকবে, আপনার শরীর নেবে ভালো, এনার্জিটা বাড়বে। এই নয় বেশি খেলে বেশি ভালো হবে তা নয় কিন্তু। হ্যাঁ, জলটা ফুটছে, তার মধ্যে 1/2 চামচ দিয়ে দিলাম, 1 কাপ জলে 1/2 চামচ। তারপরে এই মিনিট খানে কয়েক সেকেন্ড ফুটতে ফুটতেই আপনার নামিয়ে দেবেন চা। সাবান, চিনি, মৌরি, গোলমরিচ, আদা, তেজপাতা, বিট লবণ, সন্দব লবণ, বচ। হ্যাঁ, ধূপনটা হচ্ছে অ্যাপেটাইটটা বাড়ায়, মানে খিদেটা বাড়ায়, যাদের খিদে নেই, খিদে হয় না। না, আইসক্রিমের চামচটা মোটামুটি ধরে রাখুন, আপনার এই পটপটি চুনোদক ওসবের ক্ষেত্রে হলে ভালো হয়। আর এসবের ক্ষেত্রে টিস্পুন, মানে ছোট দেখবেন টিস্পুন পাওয়া যায়, লুবানের ক্ষেত্রে ওই ছোট চামচই, ছোট চামচ। ছোট চামচ মোটামুটি, কিছু কিছু ক্ষেত্রে টিস্পুন নেবে। হ্যাঁ, তুলসী পাতা তো রাম তুলসী আছে, কৃষ্ণ তুলসী আছে, রাধা তুলসী আছে, অনেক রকম তুলসী আছে, কিন্তু উপকারী আমাদের বলে কৃষ্ণ তুলসীটা বেশি উপকারী বলে, কিন্তু পাওয়া খুব একটা যায় না, একদম পাওয়া যায় না। আমরা অনেক চেষ্টা করেও পাই না, বাঁচানোও যায় না, আবার পাইও না। আমরা নিজেরা যে ওষুধ তৈরি করার সময় লাগে, আমরা বলি যাদের থেকে আনি, তারা দিতে পারে না সাপ্লাই বেশিরভাগ। হ্যাঁ হ্যাঁ, রাম তুলসীটা বেশি পাওয়া যায়, কফের জন্য খুব ভালো, আর পাওয়াও যায় ওটা, রাম তুলসী পাওয়া যায়, রাধা তুলসী এগুলো পাওয়া যাবে, কফের জন্য খুব ভালো কাজ হয়। মধু দিয়ে যদি একটু বেটে খাওয়া যায়, দুর্দান্ত কাজ হয়। হ্যাঁ হ্যাঁ, যে কোনো সময় খাওয়া না, যে কোনো সময়। ঠিক আছে, আজকের মতো টাটা। ম্যাম আমাদের তাহলে ওই এটা ওই ওষুধের লিস্টটা তাহলে পাঠিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি ফটো তুলে পাঠিয়ে দেবো। ঠিক আছে। আর ওই বইটা যেটা মানে ওখানে যারা স্টুডেন্টরা যাচ্ছে পেয়েছে, ওই যেটা যে বইটা থেকে আপনি ওই এটা গুলো দিচ্ছেন ওগুলো তো আমরা পাইনি, ওটা তাহলে আমরা কিভাবে পাবো? আর গেলে ওখানে ইনস্টিটিউশনে গেলে ওটা হচ্ছে আপনারটা না মিস হয়ে গেছে, ওটা দিয়ে দিলে একবারে চলে যেত, ওটা আপনারটা মিস হয়ে গেছে, আমার তখন খেয়াল করিনি আসলে, মানে একবারে চলে গেলে ভালোই হতো। আমি হার্বাল প্রোডাক্ট নেবো, তাহলে ওর সঙ্গে যদি পারা যায় আপনি পাঠিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। আমি বইটাও আমি ছবি তুলে পাঠাতে পারি, কোনো অসুবিধা নেই, সেটা কি আছে, বইটা ছবি তুলেও পাঠিয়ে দিতে পারি। আমি বলছি কিছু প্রোডাক্ট আমি নেবো, প্রোডাক্টটা আপনি একটা লিস্টটা পাঠাবেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো, দাম আর লিস্টটা পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ করা যাবে, কন্টিনিউ করা যাবে। হ্যাঁ, ডক করে দাও। হ্যাঁ হ্যাঁ, বড় চামচে।